শের খোদা আলী বলতেন, আমি আমার নবীকে এমন ভালোবাসি যখন প্রচন্ড গরম পিপাসা থ্রাস্টি ফিল হচ্ছে, যখন মনে হবে যে এখন ঠান্ডা এক পেয়ালা পানি পান করলে যে তৃষ্ণা, আমি ভালোবাসবো একটা পেয়ালা পানি, ওই সময় ওরকম এর থেকে 1000 গুণ বেশি আমার নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ভালোবাসার বহি প্রকাশ কিভাবে করবেন? এই যে আজকে আলোকসজ্জা করেছি, আনন্দ করছি, একটা ঈদ ঈদ ব্যাপার বানিয়ে রেখেছি। এমনিতেও ঈদ চলতেছে, মিলাদুন নবীর মেহফিল মানে ঈদে মিলাদুন নবী, অলরেডি ঈদ চলতেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হাজী মুশার নতুন পুকুর পাড় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উদযাপন পরিষদ ব্যবস্থাপনায় ৭ম 2 দিন ব্যাপী পবিত্র আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খতমে বুখারী শরীফ ও ফাতিহা আজদাম উপলক্ষে আজকের পটিয়া কলেজের দক্ষিণ পাশে নতুন পুকুর পাড় ৬ নং ওয়ার্ড পটিয়া পৌরসভা চাটগ্রামের আয়োজিত মেহফিলের সম্মানিত মেহমান আলা পীরে তরিকত মাওলানা সৈয়দ মোহাম্মদ নাসরুল্লাহ হক চিশতি মাদ্দাজুল্লাহ আলী, আমার আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আহলে বায়াত, ওলি আল্লাহ প্রেমিক ভাই বাবারা, বিশেষ করে আমার যুবক ইয়ং স্টার হোসাইনি কাফেলার মাহাদি আলাইহিস সালামের সৈনিক আমার ভাই বাবারা সহ ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালের খাওয়াতিন হযরত আমার মা ও বোনেরা, প্রত্যেককে আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওনারা কেন আসুন? ভালো আছেন? একটু উচ্চ আওয়াজে পড়ি তো আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে। আমি জানি চট্টগ্রামের মাটি আশিকের রাসূলদের ঘাঁটি, আর চট্টগ্রামের মধ্যে 3-4টা জেলা আছে, 3-4টা এলাকা আছে যেগুলো এক কথায় আমরা সবাই বাইরের অঞ্চলের যারা আছি তারা আমরা জানি যে এইসব অঞ্চলগুলি চট্টগ্রামের মধ্যে, যেমন বোয়ালখালী আছে, ওদিক দিয়ে মোহরা আছে, এদিক দিয়ে হালিশহর আগ্রাবাদ হয়ে বদ্দারাট হয়ে শহরের ওইসব অঞ্চলগুলি সুন্নিয়তের নেতৃত্বাধীন। আর এই সাইডের থেকে যখন শুরু হয় কর্ণফুলী ব্রিজের পর থেকে, তখন সবাই জানে যে একটা জায়গা আছে সুন্নিয়তের ঘাঁটি, সেটা হলো পটিয়ার জমিন। আওয়াজ কম হয়েছে মানি না, আরো জোরে বলুন। তাহলে পটিয়ার জমিন যেহেতু আশিকের রাসূলদের ঘাঁটি, তাহলে শেষ পর্যন্ত কি আমার পেয়ারা নবীর সাদারাতে আজকের এই মেহফিলের আয়োজনে কি আমরা বসতে রাজি আছি ইনশাআল্লাহ? একটু উচ্চ আওয়াজে পড়ি ইনশাআল্লাহ। একটু 2 হাত তুলে দিয়ে দেখি কে কে পারবেন না, দেখি। সবাই পারবে না? আগে শুনতে হবে, তারপর ইনশাআল্লাহ বলতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। গেইনটা একটু বাড়ান বাবা, সাউন্ডটা একটু বাড়ান। তো আগাজ হয়ে গিয়েছে, আমি বসে দিলকাশ খিতাবাত শুনেছি, কালামে পাক শুনেছি। আমাকে আমার ভাই বাবারা অনেকে সফর সঙ্গে অনেকে বলছেন হুজুর কষ্ট না হচ্ছে না? তো আমি বললাম না, কোনো কষ্ট নাই। যেখানে নবীর শান চলবে সেখানে কোনো রকমের কষ্ট হতে পারে। এজন্য বুখারী খতম হয়েছে, পেয়ারা নবীর 7তম এই মেহফিলে মিলাদুন নবীর আয়োজন এবং ফাতিহা আজদাম আয়োজন যাতে বিফলে না যায়, যাতে এটার ফল দেয়, দরকার আছে কি নাই? একবার উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আকামুল হাকিমিন মায়া করে মেহেরবানি করে আজকের এই আজিমুশান মেহফিলের মধ্যে বসার যে সুযোগ করে দিয়েছেন, তাই রব্বুল ইজ্জাতের দরবারে আরেকবার পাঠিয়ে দেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ লক্ষ দুরূদ ও সালাম সেই পেয়ারা নবীর কদম মোবারকে, যে নবীকে সৃষ্টি না করলে আরশ কুরসি লৌহ কালাম 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম, এমন কি আজকের এই মাহফিলটাও হতো না। কি একজন দুজন বলে ঠিক একসাথে বলা যাবে না, ঠিক কিনা? সে পেয়ারা নবীর কদম মোবারকে আজকের পটিয়া পৌরসভার জমিন থেকে, চাটগ্রামবাসীর পক্ষ থেকে, বাংলাদেশবাসীর পক্ষ থেকে সোনার মদিনায় রাসূল আরবি রওজা আতহারে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম চিল্লায় পড়েন আল্লাহুম্মা আমিন।
রাত গভীর সারসংক্ষেপ আলোচনা ইনশাআল্লাহ। এর পরপরই হয়তোবা মেহমানে আদ আমাদের হুজুর চলে আসবেন এবং দোয়া করবেন আমাদের জন্য। দোয়া নিয়ে বাড়িতে যেতে রাজি আছি কি নাই? আওয়াজ দেন, রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত বসবো। আমি আমার মাহফিলে 3টা সুযোগ দেই, এর মধ্যে প্রথমটাতে সসম্মানে ফেল করছেন, কথা শোনার আগে হাত তুলে দিচ্ছেন যে বসতে পারবেন না। তো শেষ যেহেতু একটা সুযোগ বাকি রয়েছে, কয়টা? আওয়াজ আসে না, কয়টা? আমি মাহফিলের মাঝখানে হয়তোবা 20 মিনিট পর, আধা ঘন্টা পর আমি হাত তোলায় দেখাবো, দেখবো মনোযোগটা আছে কিনা। যদি শেষ পর্যন্ত বসতে পারেন ইনশাআল্লাহ দিলকাশ খেতাবাত শুনবো। আমি ওয়াজ, তাকরীর, খেতাবাত করব, তাফসীর, তারপরে ওয়াজ করব, লাস্ট একটু ওয়াশ করব। আওয়াজ দেয় না, কি কষ্ট হবে? কষ্ট হবে। এই ওয়াশ ব্রেন ওয়াশ নয়, এই ওয়াশ কলবের ওয়াশ। ওনারও ভাই মনিটর একদম কম, ঠিক কিনা? ঠিক কিনা? ইনশাআল্লাহ সে ব্যাপারে আলোচনা হবে, দিলকাশ খেতাবাত হবে। আসুন, ওয়াজ নসিহত শুনছি, আবার একটু মনোযোগ এদিক সেদিক হতে পারে, এই জন্য ওযুটা দরকার। জেসিমের ওযুটা পানি দিয়ে করতে হয়, কিন্তু আমি সবসময় বলি দিলের ওযুটা, কলবের ওযুটা আল্লাহ আল্লাহ রাসূলের জিকির দিয়ে করতে হয়, ঠিক না? ইনশাআল্লাহ আসুন জিকরুল্লাহর মধ্যে দুরুদে পাকের নাজরানা এবং জিকরুল্লাহ করে দিলটাকে মক্কা মদিনা খানায়ে কাবার মতো পুত পবিত্র করি। একসাথে জুবানে জুবান মিলিয়ে, কলবে কলব মিলিয়ে জিকরুল্লাহ দুরুদে পাকে ডুব দেন। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 লা ইলাহা। आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार। आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार। और पढ़ते के सल्लम अलैका वसल्लम, आज दरूदीवान नबी जी। अल्लाह अल्लाह माशाअल्लाह, जोरे अल्लाह अल्लाह। जिब्रील आए झोला झोलाने, लोरी दे ज़ीशान। जिब्रील आए झोला झोलाने, लोरी दे ज़ीशान। अरे सो जा रहमत आलम, नबियों की सुल्तान नबी जी। अल्लाह अल्लाह माशाअल्लाह। हो जोरे अल्लाह अल्लाह अल्लाह। हो الصبح بدا من طلعته والليل ضجع من وفرته. الله هو الله هو الله هو الله मोहब्बते अल्लाह। বিশ্ব মালিক তিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, নিখিল জাহান। আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন। নাসাতি শাজারু নাতাকাল হাজারু, শাকাল কমারু বি
بإشارته الله هو الله بولو الله Just like a sunrise can't be the night, no. Just like a river will find a sea. Oh Allah, you're here and you're always there, and I know though without a doubt, with always hear my prayer. सच की राह पे चला करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह ही अल्लाह किया करो, इश्क़ नबी में जिया करो। बोलो अल्लाह ही अल्लाह इश्क़ नबी में जिया करो, जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह बोलो बोलो अल्लाह ही। नेक का बदला जन्नत होगी, बुरे का बदला जहन्नम। क्या करना है क्या कर रहे हो, क्या होगा आखिरी अंजाम। बुरे काम ना किया करो, इश्क़ नबी में जिया करो, जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह किया करो, इश्क़ नबी में जिया करो, जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह ही मोहब्बत अल्लाह ही। मुझे कुछ मिले या ना मिले तो मदीना मिले, या नियमों से जिससे अल्लाह मिले। अल्लाहुम्मा सल्ली मुहम्मद व अला आले सय्यद। गरीब में बेनवाया में खाक सार में या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली मुहम्मद व अला आले सय्यदना। একবার উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। জিকির করেছি, দুরূদ পড়েছি, বরকত দিবে কে? আওয়াজ মানি না, আরো জোরে কে? ঘন্টা কানিকের জন্য দুনিয়াদারি তালাক, ঠিক আছে? দুনিয়াদারি তালাক। অনেকে জিজ্ঞেস করতে পারেন হুজুর সংসার করব কার সাথে? সংসারটা এই মুহূর্তে থেকে মেহফিলের মুনাজাতের আগ পর্যন্ত কিছুক্ষণের জন্য আল্লাহ আল্লাহ রাসূলের সাথে কবুল হয়ে যাক। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জীবনকে নির্ধারণ করতে হবে, কেননা এই দুনিয়াতে আমরা থাকার জন্য আসিনি, শেখার জন্য এসেছি, ঠিক কিনা? হযরত বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া,
তেনারা শান্তি স্বরূপ এই দুনিয়াতে আসেননি, শাস্তি স্বরূপ এসেছেন। যেহেতু শাস্তি স্বরূপ এসেছেন, তেনাদের সন্তান যেহেতু আমরা, আমাদেরও পেরেশানি থাকবে, টেনশন থাকবে, ডিপ্রেশন থাকবে, মাল চলে যাবে, আবার অনেক সময় খেয়ানত হয়ে যাবে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের উপর থেকে কখনো ভরসা হারানো যাবে। বাবা আদম, মা হাওয়া এই দুনিয়াতে যখন এসেছেন, এই পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন 1,24,000, মতান্তরে 2,36,000, সমস্ত নবী রাসূল কি বাবা আমাকে বলুন মঙ্গল গ্রহ থেকে এসেছেন নাকি এই দুনিয়ার বাসিন্দা ছিলেন? এই দুনিয়ার তো সবাই একমত তো, নাকি কোনো ডাউট আছে, কোনো এখানে মতামত আছে? আছে। এই দুনিয়াতে এই পর্যন্ত যত আল্লাহ ওয়ালাদের ঘটনা শুনেছেন, বাইজিদ বোস্তামি, জুনাদ আল বাগদাদি, সৈয়দনা আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি থেকে শুরু করে মুজাদ্দিদ আল ফেসানি, সমস্ত ওলিয়া আল্লাহরা এই দুনিয়াতেই পদাচরণ করেছেন। আপনারা আমার মতোই হাসতেন, কাঁদতেন, খাবার ক্ষুধা লাগলে খাবার খেতেন, হাজত লাগলে প্রস্রাব পায়খানা করতেন এই দুনিয়াতেই। আশ্চর্য হওয়ার কিছু নেই। আপনি আমি কেন পারছি না? তেনারা পেরেছেন, আমরা কেন পারছি না? কারণ হলো আমরা সত্যিকার অর্থে রাসূলুল্লাহর সুন্নত তরিকার অনুযায়ী চলতে পারছি না, ঠিক কিনা? মাহফিলগুলি আমি সব সময় বলি বিনোদন বানানো যাবে, হেদায়েত রাখতে হবে, হেদায়েত রাখতে হবে। আপনি সার্চ দেন সোশ্যাল মিডিয়াতে, হাসির ওয়াজ, নাউজুবিল্লাহ চলে আসবে। নাউজুবিল্লাহ পড়বেন না? ওয়াজ হাসির হয়ে গেল, ঠাট্টা মস্করার হয়ে গেল, সুম্মা মাআযাল্লাহ। এখন বেশিরভাগ মেহফিলগুলি আমি দেখতে পাই, আমরা তো প্রত্যেক দিন মেহফিল করছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার বদৌলতে সুযোগ করে দিয়েছেন আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাদাকায়। প্রতিদিন মেহফিলের মধ্যে দেখতে পাই যে হুজুর জমাইতে হবে। আমি বললাম কি জমাইতে হবে? মানুষ জমাইতে হবে হুজুর, বাবা বলতে হবে। বললাম মানুষ জমানোতে কি করব? আমি তো মানুষের রেজামন্দির জন্য আমরা এখানে বসি নাই, আমরা তো একজনের রেজামন্দি হাসিলের জন্য বসেছি। তিনি কে? আওয়াজ দেয় না, তিনি কে? তেনার হয়ে যান, মানলাকুল মাওলা ফালাহুল কুল্লু। তেনার হয়ে যান, পুরো দুনিয়া আপনার হয়ে যাবে। এত আস্তে কেন বান্দা? আমার আল্লাহ বলেন যারা কোরআন সুন্নাহর কথা শুনে, আমার নবীর আহলে বায়াতের প্রশংসার কথা শুনে, ওলি আল্লাহদের নেককার বান্দাদের কথা শুনে যারা সুবহানাল্লাহ বলেন, তাদের নাম, তাদের 14 গোষ্ঠীর নাম জান্নাতের দরওয়াজার মধ্যে ফেরেশতাদের মাধ্যমে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে আরো জোরে, আরো জোরে, আরো জোরে মনোযোগ, কনসেন্ট্রেট। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে যে কিছু সময়ের জন্য পাঠিয়েছেন, 50 বছর 60 বছর ধরে নেন, এর মধ্যে অনেক দেখতে পাই 7-8 বছর থেকে শুরু করে 10-15 বছরের মধ্যে ইন্তেকাল হয়ে যায়। বৃদ্ধ পর্যন্ত ওয়েট করব, তখন আজরাইল সালাম আসবে, এরকম কোন সুযোগ আজ টুডে। Past is history, future is mystery, today is gift for you, আপনার জন্য। অতীত হলো ইতিহাস, ভবিষ্যৎ অন্ধকার, কিছুই জানেন না। আজ হলো তোহফা আল্লাহর পক্ষ থেকে। আপনার হায়াত বরকরার আছে, নিঃশ্বাস চলছে, বুঝার চেষ্টা করুন কার বদলতে চলছে। হাকিকত বুঝতে হবে। আপনি আমি হাকিকত বুঝি না, এজন্য কোনো কিছুর মধ্যেই মজা নাই। ইবাদতে মজা নাই, কাজকর্মে মজা নাই। ঘুমের সময় যখন বালিশে মাথাটা লাগাই, এরপরে পরের দিন চিন্তা করতে হয়, অথচ আজকে ঘুমিয়ে সকালের সূর্যটা দেখবো কিনা এটার ওয়ারেন্টি গ্যারান্টি। গভীর খেয়াল। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার
বান্দাদেরকে, মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমার নবীর ইতাআত করো, গোলামি করো, আমি আল্লাহকে পাওয়ার জন্য কোন এক আল্লাহওয়ালা সোহবত নিয়ে। সুবহানাল্লাহ। আপনার ভিতরে ওই নূরটা আছে যেটার কারণে আপনি আশরাফুল মাখলুকাত। দুই কাদের ফেরেশতাই দেখেন না, নবী দেখতে বসছেন, খোদা দেখতে বসছেন। আপনি আশরাফুল মাখলুকাত, তেনারা নয়। আপনাকে দেখে, আপনি দেখেন না। আপনার ভালো মন্দ সবকিছু দেখে। যখন কেউ থাকে না ঘরে, একা একা আপনি যখন কাপড় চেঞ্জ করছেন, তখন তেনারা থাকে, আওয়াজ দেয় না কি? থাকে না? থাকে না? দেখেছেন কখনো? কি বুঝলেন? কিছু বুঝেন নাই। বুঝতে হবে, খুঁজতে হবে, আপনাকে মানতে হবে মন থেকে। বিল লিসান বলছেন মৃত্যুর কথা, কবরের কথা। ও হুজুরা ওয়াজ করে, মাশাআল্লাহ, কত সুন্দর, মারহাবা, সুবহানাল্লাহ, রাত গেই বাদ গেই, রাতও শেষ, কথাও শেষ। বিল লিসান বললে হবে না, তাসদুকু বিল কলব, অন্তর থেকে বলতে হবে। কবরে নবীকে চেহারা দেখাতে হবে, আওয়াজ দেয় না? হাসরে আল্লাহকে চেহারা দেখাতে হবে। এখনো কাফনের কাপড়টা দিয়ে পেঁচান নাই, লজ্জায় পেঁচিয়ে যাবেন। নবীকে কিভাবে চেহারা দেখাবো? লজ্জায় পেঁচিয়ে যাবেন, ওয়াল্লাহি করে বলছি, পেঁচিয়ে যাবেন লজ্জায়। কারণ আপনি অন্য মানুষকে ধোকা দিয়ে বোকা বানাতে পারবেন, নিজেকে তো আর বোকা বানাতে পারবেন না। আপনি জানেন আপনি কেমন, আমি জানি আমি কেমন। আপনারা মাশাআল্লাহ খুব ভালো, আমি তো জানি আমি গুনাহগার। এটা যেহেতু আমি আয়নার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারবো না, আমার নিজের চোখে নিজে তাকিয়ে বলতে পারবো না আমি আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, তাহলে কিসের অহংকার? কার জন্য, কার জন্য অট্টালিকা করে দিয়ে যাবেন? পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। আওয়াজ কম হয়েছে, মানি না, আরো জোরে বলতে হবে। আজকে কিছু হাকিকতের কথা বলবো, শোনার চেষ্টা করবেন। যেহেতু আশিকানে মুস্তাফা, যেহেতু নবীজির প্রেম অন্তরে আছে, তার মানে আপনি মুমিন। আপনি কি? আওয়াজ দেন না, কি? অন্য মুসলমান ভাইরা কষ্ট পাবেন না যে আমরা সুন্নি মুসলমানরা পেয়ারা নবীর শানে সালাতু সালাম দিচ্ছি দাঁড়িয়ে, আমার নবী কি মজলিসে এসেছেন? না না, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী জানের চাইতে নিকটে আসবেন কি? মুমিন হলে তো আল্লাহ জানের চাইতে নিকটেই রেখেছেন। বুঝার বিষয়, ঝগড়া করার দরকার নাই। ও ভাই, সবার জন্য কি আল্লাহ জান্নাত বানিয়েছেন? টাইম এন্ড টাইড ওট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় সময়ের মতো খরচ হচ্ছে, অতিবাহিত হচ্ছে, খরচ তো আমরা হয়ে যাচ্ছি। কতজন বসে আছে, বাচপান মনে পড়ে, ছোটবেলা মনে পড়ে। যদি ছোটবেলাটা খুব ভালো ছিল, স্বাচ্ছন্দ্য বোধ ছিল, কোনো জিম্মেদারি ছিল না, পেরেশানি ছিল না। আল্লামা ইকবাল বলেন, बचपन कितना मासूम था इकबाल, बचपन कितना खूबसूरत था इकबाल, मासूम भी थे और बेनमाज भी थे। ছোটবেলাটা কত সুন্দর ছিল, ছোটবেলাটা কত সুন্দর ছিল, নিষ্পাপও ছিলাম, বেনামাজিও ছিলাম। সুবহানাল্লাহ বলবেন। নামাজের জন্য ওই সময় আল্লাহ ধরবেন না। ভাইয়েরা আমার, বাবারা আমার, আমি আপনাদেরকে বেশি একটা কষ্ট দিব না। আমি 10:35 স্টেজ উঠেছি, অলরেডি 12টা বাজে। আপনাদের যদি কষ্ট না হয় তাহলে আমি সামনে অগ্রসর হব, আর যদি বলেন হুজুর কষ্ট লাগছে তাহলে বাদ দিয়ে দিব। চলবে নি বাবা? চলবে। আপনাদের যদি মনোযোগ দেখি তাহলে ইনশাআল্লাহ ফজর। 2-4 জন বলতেছে, সবাই তো আর আমাকে চলবে নি? চলবে ইনশাআল্লাহ। আবার আমার পাপড়টি দেওয়ার জন্য না তো? আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলে। একটা হাদিসে নববীতে চলে যায়, আসুন। হযরতে আবু বশির রাদিয়াল্লাহু তাআলা, আবু বশির আমার নবীর পেয়ারা সাহাবা, আমার নবী ভালোবাসতেন। হুদায়বিয়ার সন্ধির সময় ছিল, নবীজি এমন ভাবে একটা উইল করলেন যে হুদায়বিয়ার সন্ধি হয়েছে কাফেরদের সাথে, মক্কার কুরাইশ কাফেরদের সাথে।
মদিনা থেকে মক্কায় কেউ যেতে পারবে না, মক্কা থেকে কেউ মদিনায় এসে ইসলাম গ্রহণ করতে পারবে না। কেউ যদি মক্কা থেকে মদিনায় এসে ইসলাম গ্রহণ করে তাহলে তাকে আবার ব্যাগ দিতে হবে, ফেরত দিতে হবে। কঠিন সুলা, যেটা আপনি আমি করতে পারবো না, কখনোই না। অথচ আমার এলাকা, এটা আমার এলাকা, আমার বাড়ি, আমি এখানে জন্মগ্রহণ করেছি, ওই অত্র এলাকা থেকে বের করে দিয়েছে, আপনি সহ্য করতে পারবেন না। আমার নবী শিখিয়েছেন সবর। কি শিখিয়েছেন? সবর, উদারতা, ধৈর্য। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কে থাকে? আওয়াজ দেয় না, কে থাকে? মানেন তো? মাইনা দেখেন, দেখবেন যে হ্যাঁ সত্যি তো, মালিক তো আমার সাথেই থাকে। আমি খুঁজতেছি মন্দিরে মসজিদে, তিনি তো আমার অন্তরে, ঠিক না? পেয়ারা নবীর পেয়ারা সাহাবা আবু বশির বন্দী ছিল মক্কায়, অনেক কষ্ট করে নিজেকে ছড়িয়ে দৌড়াতে দৌড়াতে তীর খেয়েছে, কাফেররা তীর মেরেছে, একটার পর একটা পায়ে হাতে জখম নিয়ে দৌড়াতে দৌড়াতে কামলিওয়ালা নবীর কদমে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছি। আমার নবী দেখে সাদাতে বলছে তীর বের করো। আবু বশির তোমার এত কষ্ট কেন, এইভাবে এসেছো? আল্লাহু আকবার। আবু বশির কেমন আশিকে রাসূল, আমার নবী তীরগুলি খুলে দিলেন, একটা একটা করে খুলে দিলেন। দুই তিনজন কাফের আসলেন, এসে বলতেছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শর্ত দিয়েছিলেন মক্কা থেকে কেউ যদি মদিনায় আসে তাকে ফেরত দিতে হবে, আপনি আপনার কথায় দায়াম ও কায়েম আছেন? আমার নবী আবু বশির দিকে তাকায়, আবু বশির আমার নবীর দিকে তাকায়। হায় হায় হায়, ওদিন বলতেছেন সাহাবায়ে রাসূলরা ওই মাজমার মধ্যে সবাই এরকম বসে আছে। হযরত আবু বশির যখন আসতেছে বলে মদিনার হাওয়া বাতাসই আলাদা ছিল, হু হু করে কাঁদছে সবাই। তীর লাগানো, তীর খোলা হলো, এখনো জখম ঘাটা শুকায়নি, বাধা হয়নি, রক্ত পড়ছে টপ টপ করে। আমার নবী কাফেরদেরকে হুকুম দিলেন যাও নিয়ে যাও আবু বশিরকে, আমি আমার কথায় অটল আছি, নিয়ে যাওয়া হচ্ছে। আবু বশির ফেল ফেল করে কাঁদছেন, আমার নবী তাকিয়ে আছেন। চোখের আড়াল হচ্ছে, চোখের আড়াল হচ্ছে। কিছুক্ষণ পর গলি যখন ক্রস করে আবু বশির আলাদা হয়ে গেল, চলে গেলেন, চোখের আড়াল হয়ে গেলেন। আমার নবী দুইটা হাত তুললেন, আল্লাহ আমার আবু বশিরকে হেফাজত করো, তাকে হেফাজত করো। এভাবে যখন আমার নবী দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহু আকবার, চোখের আড়াল হওয়ার প্রসাদ রাতে কাফের বলছে আবু বশিরকে, আমাদের মুসলমানদের ঈমান দেখেন আর সাহাবায়ে রাসূলদের ঈমান দেখেন। আমার নবীকে আমি ভালোবাসি, নামাজ পড়ি না। আমার নবীকে আমি ভালোবাসি, মা বাবার খেদমত করি না। আমার নবীকে আমি ভালোবাসি, ছোটদের স্নেহ করি না। আমার নবীকে ভালোবাসি, বড়দের সম্মান করি না। আমার নবীকে ভালোবাসি, বলি আমার নবী গায়েব জানে না, আমাকে চিনে না, নাউজুবিল্লাহ। वो आका क्या जो उम्मत की खबर ना ले, তিনি কিভাবে উম্মতের নবী হতে পারেন যদি আমাকে আপনাকে না চিনে? কিভাবে এই জাহিলিয়াত, এই জুলুম বান্দার উপর কেন করছেন বান্দা? কেন আমার নবীকে বেগানা করছেন বান্দা থেকে, উম্মত থেকে? আবু বশিরকে কাফের জিজ্ঞেস করছে, আবু বশির কই তোমার নবী তো তোমাকে রাখলো না, আমরা দুইজন ছিলাম, চাইলে আমাদেরকে হত্যা করে তোমাকে রেখে দিতে পারতো, তোমাকে ফিরিয়ে দিল, কেমন ভালোবাসে তোমাকে তোমার নবী। আবু বশির জখম অবস্থায় ছিল, বলতে দেরি নাই, আমার নবীর বিরুদ্ধে বলতে দেরি নাই, তাগড়া হয়ে গেলেন, শটান হয়ে দাঁড়িয়ে একটা হাত দিয়ে ঠাস করে চটকানা লাগিয়ে দিলেন ওই কাফেরের গালের মধ্যে, আর বলতে লাগলেন বদবख्त तुझे क्या पता मुझसे मेरे नबी को कितना मोहब्बत है, তুই কিভাবে বুঝবি আমি আমার নবীকে কেমন ভালোবাসি? আরে আজকে তো ভালোবাসা আরো বেড়ে গিয়েছে, যে আমার নবী শুধু মুসলমানের সাথে ওয়াদা দিলে ঠিক রাখেন না, কাফেরদের সাথে ওয়াদা দিলেও ঠিক রাখেন। আমার নবী তো এমন ইসলাম শিখায়, সুবহানাল্লাহ। সে আবু বশির, তেনার কারণে হুদায়বিয়ার সন্ধি বিচ্ছুত করতে হয়েছে কাফেরদের। তেনাকে যখন এর মন অবস্থা হয়েছে, উনি তলোয়ার নিয়ে একটার গর্দান উড়িয়ে দিলেন, আরেকটা দিছে দৌড় মক্কার দিকে। তিনি এখন চিন্তা করছেন মদিনায় যাওয়া যাবে না, নবীজি ফিরিয়ে দিয়েছেন, মক্কায় যাওয়া যাবে না, ওখানে গেলে বন্দী হতে হবে। মদিনার এক জঙ্গলের তিনি বাসস্থান করতে লাগলেন। যারা মক্কা থেকে পলায়ন করে আসতো কিংবা অন্যান্য শহর থেকে পলায়ন করে আসতো মুসলমান, তেনাদেরকে তিনি হেফাজত করে ওই জঙ্গলে নিজের সাথে রাখতেন। তেনারা প্রায় বলতেন, আবু বশির নবী এত ভালোবাসো, আমার পেয়ারা নবী তোমাকে ডাকে না,
বলে সময় যখন হবে তখন ঠিকই আমার নবী ডাকবে। সুবহানাল্লাহ। জঙ্গলে থাকতেন, মক্কা থেকে কোনো কাফের দলেরা যখন মদিনার কাছে দিয়ে যেতেন তিনি হামলা করতেন, সমস্ত কাফেলা লুটে নিতেন, গনিমতের মাল নিয়ে নিতেন। কাফেররা বিরক্ত হয়ে একটা পর্যায়ে নবীজির কাছে প্রার্থনা করলো, আপনি তাড়াতাড়ি আবু বশিরকে ডেকে নেন, হুদায়বিয়ার সন্ধি আমরা বাদ দিয়ে দিচ্ছি, আবু বশিরের জ্বালায় আমরা মক্কা থেকে বের হতে পারছি না। সুবহানাল্লাহ। সে আবু বশির রাদিয়াল্লাহু তাআলা, নবীজির উজ্জ্বল সাহাবারা, তেনাদের ইশক মোহাব্বত দেখতে হবে আপনাকে। ইশক মোহাব্বতটা এমন একটা বিষয় যে আপনাকে বলতেছে ভালোবাসি, বলে দেখো চার তারা এনে দিব, মিথ্যা, টোটালি মিথ্যা বলছে আপনার জন্য জান দিতে পারে, মিথ্যা। সেটা খোদা আলীর কাছে একজন জিজ্ঞেস করছে, ইয়া আলী, আপনি নবীজিকে কেমন ভালোবাসেন? অনেকে তো বলে জানও দিয়ে দিব, বলতেছেন এটা ভালোবাসার বহিঃপ্রকাশ না। সেটা খোদা আলী বলতেন, আমি আমার নবীকে এমন ভালোবাসি যখন প্রচন্ড গরম, পিপাসা, থ্রাস্টি ফিল হচ্ছে, যখন মনে হবে যে এখন ঠান্ডা এক পেয়ালা পানি পান করলে যে তৃষ্ণা, আমি ভালোবাসবো একটা পেয়ালা পানি, ওই সময় ওরকম এর থেকে 1000 গুণ বেশি আমার নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে করবেন? এই যে আজকে আলোকসজ্জা করেছি, আনন্দ করছি, একটা ঈদ ব্যাপার বানিয়ে রেখেছি। এমনিতেও ঈদ চলতেছে, মিলাদুন নবীর মেহফিল মানে ঈদে মিলাদুন নবী, অলরেডি ঈদ চলতেছে। সুবহানাল্লাহ বলে না? ঈদ মানে খুশি, আমার নবীর আগমনে উম্মত খুশি। আপনি যে দলকে সাপোর্ট করেন, আপনি চাইবেন সেই দলের নেতার বা নেত্রী তার প্রশংসা বাড়ুক এবং বাড়তে থাকুক। আপনি সেই দলের কর্ণধারকে সবসময় সম্মান জানাবেন এবং সবচেয়ে উঁচু মাকামে রাখার চেষ্টা করবেন বান্দা। এটা হলো ভালোবাসার এক ধরনের ভালোবাসার বহিঃপ্রকাশ। কিন্তু আপনি যদি যেই নবীর উম্মত, সেই নবীর শান যত বুলন্দ করবেন, আপনি উম্মত হিসাবে আপনার দামটা বাড়িয়ে দিবে কে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন নবীর হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাব। সুবহানাল্লাহ। হায় 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 বান্দা, প্রত্যেক দিন খেতাবাত করি, কথা বলতে থাকি, দেখতে থাকি কত আশেক রাসূলদের সাথে দেখা হয়, চিন্তা করতে থাকি আশেকরা, এতগুলি আশেক রাসূল, লক্ষ লক্ষ সারা পৃথিবীর মধ্যে আশেক রাসূল, এদের দিকে যখন আমার পেয়ারা নবী তাকায় কতটা শান্তি পায়। আমার নবী বলবে যে আমার আশেক, আল্লাহ বলবেন হা হা হাবিব আপনারই আশেক। সুবহানাল্লাহ। ওই যে শুনতেছে আপনার কথাগুলি মনোযোগ দিয়ে, দেখে নাই কিন্তু শুনতেছে, কখনোই দুই চোখ দিয়ে দেখে নাই, কখনোই দুই কান দিয়ে শুনে নাই, তারপরও আপনার কথা শুধু শুনেছে। 1450 বছর আগে মক্কার অলিগলিতে একজন এসেছিলেন আমাদেরকে জান্নাত জাহান্নাম থেকে জান্নাতি বানাবার জন্য। সে নবীকে একটা বার তাহাজ্জুদের মুসল্লায় বসে অনেকে কাঁদবে, দুই হাত তুলে বলবে ইয়া রাব্বুল আলামিন, সে রাহমাতুল লিল আলামিনকে একটা বার দেখতে চাই। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আপনি? এক হাদিসের মধ্যে আমার পেয়ারা নবী হযরতে আব্দুল্লাহ বিন আদি উফি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বাইকে শরীফের হাদিস। তিনি বলছেন আমার নবী এরকম কথা বলতেছেন, হঠাৎ করে এক ইয়েতিম আসলো নবীজির কাছে, ছোট্ট বাচ্চা, 10-12 বছরের বাচ্চা, ইয়েতিম। যখন আসলেন আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ওয়ালাইকুম সালাম নিলেন। তখন সে কান্না করে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়েতিম, আমার বাবা নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বোন আছে, মা আছে, আমি তিনজন আমরা সদস্য, 2 দিন অনাহারি ভাবে থাকছি, ক্ষুধার জ্বালায় আর পারছি না। আমার মাটা ডাক দিয়ে বলল যে কামলিওয়ালা নবীর কাছে যাস না একটু। সুবহানাল্লাহ। নবীর কাছে যা, কোনো না কোনো ব্যবস্থা করবে। আমি মাঝে মাঝে চিন্তা করি এলাকার মধ্যে দেখবেন অনেক আছে বাবা নেই, সবচেয়ে কষ্টদায়ক ওই ছেলের জন্য সবচেয়ে বেশি কষ্ট, যার একটা অবিবাহিত বোন আছে, বাবা হারা ওই সন্তানটার বেশি কষ্ট। অবিবাহিত বোন আছে, মা আছে, সামলাতে হয়, 2টা ইজ্জত ঘরে, একটার কদমে জান্নাত, আরেকটাকে বিদায় দিয়ে আসতে হবে, জান্নাতের কাছে রেখে আসতে হবে।
যাদের এরকম টেনশন তাদের কেমন হাল হতো। আমার নবী দেখেন কেমন মহব্বত শিখাচ্ছেন, ইয়েতিমদেরকে ভালোবাসবেন। যখন আমার নবী বললেন যে ক্ষুধার্ত তুমি আমাকে বলছো, কোনো সমস্যা নেই, টেনশন করার কিছু না। নবীজি ভিতরে গেলেন, বলেন ওনার বিবি জানদের থেকে কি আছে ঘরের মধ্যে নিতে বললেন, তখন দিলেন 21টা খেজুর এনে ওই এতিমের হাতে ধরে দিলেন যে 21টা খেজুর, 7টা তোমার, 7টা তোমার বোনের, 7টা তোমার মায়ের জন্য, সুবহানাল্লাহ, নিয়ে যাও, ক্ষুধা নিবারণ করো। তখন এটা দেখে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই এতিমের বাচ্চার মাথার উপরে এভাবে হাতটা বুলিয়ে দিলেন। আমার নবী বললেন, মুআজ কেন এরকম করেছিস? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ভালোবাসা বেসেছেন, এত ভালোবেসেছেন, আমারও মন চাইল একটু ভালোবাসার জন্য। আমার নবী বলতেছেন, এতিমের যতগুলি চুল আছে প্রত্যেকটা চুলের মধ্যে 10 নেকি করে তোর প্রত্যেকটা গুনাহ ঝরে গিয়েছে, সুবহানাল্লাহ। যতবার হাতটা ফিরিয়েছিস, যত চুল আছে প্রত্যেকটা চুলের সাথে সাথে 10টা করে গুনাহ পড়ে গিয়েছে, সুবহানাল্লাহ। এতিমকে ভালোবাসা, তার প্রতি উদারতা। ভাইয়েরা আমার, বাবার আমার, আজকে আমি আপনাদেরকে শিখাতে বসেছি একটা বিষয়, একটা হলো আদব আর একটা হলো উদারতা। আমি এই দুইটা বিষয় নিয়ে প্রায় আলোচনা করার চেষ্টা করি, কারণ আমাদের কাছে আদিনী কুল্লে আদব, আমার নবী বলেছেন যে দিন প্রতিষ্ঠা আদবের উপর। আমাদের কাছ থেকে আদব উঠে যাচ্ছে, কথা বলার আদব উঠে যাচ্ছে। একটা নারীর প্রতি আপনার বিদ্বেষ থাকতে পারে, হয়তোবা তাকে পছন্দ হচ্ছে না, কিন্তু আপনি তাকে কখনো জুতার মালা পরাতে পারবেন না, সে একটা মা জাতি। আপনি একটা ছোট্ট বাচ্চাকে কখনো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারবেন না। আপনার কোনো বয়োজ্যেষ্ঠ মারা গিয়েছে, হয়তোবা পছন্দ হয় না, চলে গিয়েছে লোকটাকে, আপনার পছন্দ হচ্ছে না, তাকে আপনি গালিগালাজ করতে পারবেন না। আপনার ভিতরে উদারতা আনতে হবে। আপনি যেই হৃদয়ের মধ্যে, আমি বলি যেই হৃদয়ের মধ্যে ঘৃণা থাকে, অন্যের ব্যাপারে বিদ্বেষ থাকে, তার সেই হৃদয়ের মধ্যে আল্লাহ রাসূলের প্রেম থাকতে পারে? ভিতরে উদারতা আনো, ভালোবাসা আনো, পাক হৃদয়ে ওই পাক জাত আসে দেখা করার জন্য। একটা জিনিস খেয়াল করেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ। আমার আল্লাহ বলেন, দাম থাকে না, রোগের দাম থাকে না, জিসমের দাম থাকে না। আল্লাহ তুমি জিসমের কাছে তোমার হাবিবকে রেখেছো জানের কাছে, কেন গো মালিক এই ব্যবস্থা? রব্বে কারীম ডাক দিয়ে বলে, অনেক বান্দা থাকবে আমার নবীর সাথে দুশমনি করবে, নবীর শানে গোস্তাখি করবে। এজন্য হাবিব আপনাকে আমি ভিতরে রেখেছি, মুমিনের জানের চেয়ে নিকটে রেখেছি, আর আমি আল্লাহ বাইরে থেকে পাহারা দিচ্ছি। সুবহানাল্লাহ। তোমরা যারা বলতে চাও আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে, নাউজুবিল্লাহ, তাদেরকে বলছি, তুমি এখন আমার নবীর শান বুঝো নাই। তোমাকে আগে বান্দা হতে হবে, এরপর তোমাকে উম্মত হতে হবে। উম্মতের উপরে হলো, তার উপরে হলো একজন সলিহীন বান্দা, সলিহীন বান্দার উপরে হলো, সলিহীন বান্দা থেকে আরেকটু উপরে হলো আল্লাহর ওয়ালি বান্দা, ওয়ালি আল্লাহ, ওয়ালি আল্লাহর উপরে কুতুব, কুতুবের উপরে গাউস, গাউসের পর আবদাল, আবদালের পর আওতাদ, আওতাদের উপরে গাউসুল আজম দস্তগীর, গাউসুল আজমের দস্তগীর উপরে তাবে তাবি, তবে তাবির উপরে তাবি, তাবির উপরে সাহাবী, সাহাবী থেকে আফজাল ওহুদের ওয়ালারা, ওহুদ ওয়ালা থেকে আফজাল বদর ওয়ালারা, বদর ওয়ালা থেকে আফজাল সিদ্দিকে আকবরের শানে বলতেছি, বদর ওয়ালা থেকে আফজাল আশারায়ে মুবাশশিরা, আশারায়ে মুবাশশিরা থেকে খুলাফায়ে রাশিদিন আফজাল, খুলাফায়ে রাশিদিন থেকে আফজাল আমার সমস্ত নবী রাসূলরা, সমস্ত নবী রাসূল থেকে আফজাল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আর ইব্রাহিম খলিলুল্লাহ থেকে আফজাল সমস্ত শান। ये तो था शान खदमतगारों की, सरदार मदीने का आलम क्या होगा? समस्त नबीদের উপরে নবী কুল সম্রাট আমার আপনার প্যারা নবী, সেই নবীর শানে কেউ যদি একটা গোস্তাখি করে, বাংলাদেশের 18 কোটি মুসলমান জুতা পেটা করে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তুমি কি বুঝবা আমার নবীর শান? বুঝবে কিভাবে? বানাইছে তো শান আল্লাহ, আল্লাহ বানিয়েছেন শান আমার নবী। মোল্লা কমাইলে কমবে? আওয়াজ দেয় না, কমবে? কষ্ট হচ্ছে না তো বাবা? আমার আলা হযরত বলেন, जो मुर्दा कहे वही मुर्दा है वल्लाह, যে আমার নবীকে মুর্দা বলে সেই মুর্দা, ঠিক কি না? जहन्नम में उसका नाम कुंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह,
तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले सुभान अल्लाह। তুমি কি বুঝবা আমার নবীর শান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথায় রেখেছেন? মনে রাখবেন সমস্ত কিছু একদিন ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু একদিন ফানা হয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই নিয়ে যেতে পারবেন না। পুরুষরা নিয়ে যেতে পারবে শুধু এই লাহিয়াতুন দাড়ি, আসেনি বাবা ইনশাআল্লাহ। যারা রাখতে পারেন না রেখে নিবে। আমার নবী বলেন কবরে একটা পুরুষ মানুষ একটা আমলে নিয়ে যেতে পারে, আমার নবীর সুন্নতটা দাড়িটা, সুবহানাল্লাহ। অন্ধকার কবরটা আল্লাহ আলোকিত করে দিবেন, এজন্য দাড়ি রেখে দিবেন। পুরুষ মানুষের সৌন্দর্য, এখনকার যুবকরা তো সৌন্দর্য বুঝে না, কানে কি জানি পরে, হাতে কি জানি লাগায়, চুলটার এদিক দিয়ে একটা সাইড করা দিব, কি করে না করে জিজ্ঞেস করলাম কি করো, এটা কি বলো হুজুর স্টাইল। বললাম মাইয়া আমার কানের মধ্যে দুল পড়াই দিছে, মাইয়া বানায় ছাইরা দিল, এটা স্টাইল কই থেকে হইল? ঠিক কিনা? আওয়াজ দিতেছে না, বুঝছি যুবকরা কষ্ট পাচ্ছে, যুবকরা অনেক কষ্ট পাচ্ছে, হুজুর এরকম বললেন না আমাদেরকে নিয়ে। কিন্তু যুবক আপনারা এখনকার বর্তমানের যুবকদের অবস্থা এরকম, 5 ওয়াক্ত নামাজ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন ডাক দেয়, মনে করে 4-5 হাজার টাকার মৌলভী সাহেব কি আর বলবে, পাত্তা নাই। কিন্তু ভুলে গেছে মুয়াজ্জিনের জুবানের মাধ্যমে ডাকতেছে কে? ভুলে গেছে, মনে করে মুয়াজ্জিন ডাকতেছে আর কি, খবর থাকে না, 5 ওয়াক্ত নামাজে খবর নাই। কিন্তু ওই যুবকগুলিকে দেখবেন অন্যান্য আলেমদের ভিডিও নিচে গিয়ে আসতে গিয়ে ভণ্ড এটা সেটা লিখে আসবে, ঠিক কিনা? আলেমে দ্বীন আমাদের মাশাআল্লাহ চিশতিটা বিয়ে আছে, আমার বাবা সাত্তার সাহেব আছেন, এরকম অনেক চ্যানেল আছে। মিডিয়াগুলির মধ্যে যখন সুন্নি আলেমরা বয়ান করতে থাকে, আসতে গিয়ে মাজার পূজারি আওয়াজ দেয় না, কি একজন দুজন ঠিক একসাথে বলা যাবে ঠিক কিনা বলেন না? এরকম আছে, আসতে গিয়ে লিখে দিয়ে আসবে। এই যুবকদেরকে দেখবেন 5 ওয়াক্ত নামাজের মসজিদে পাওয়া যাবে না, ওনাকে পাওয়া যাবে জুমার দিন। আওয়াজ কম হয়েছে মানে না? আচ্ছা, আমি ওই যে বললাম না তাফসির হবে, ওয়াজ হবে, লাস্টে একটু ওয়াশ হবে। আচ্ছা, এটা হলো ব্রেন ওয়াশ না, এটা কলবের ওয়াশ করছি। ঘুম থেকে উঠে ওই যুবকটা ঘুম থেকে যদি বিবাহিত হয়, বউরে ডাক দেবে, এই আমার ইয়া কই, পাঞ্জাবি কোথায়? যদি মা থাকে, মা আমার পাঞ্জাবি কোথায়, জানো না আজকে জুমা? আওয়াজ দিতেছে না। ওই যে সারা পুরো সপ্তাহের মধ্যে আয়রন করে যে পাঞ্জাবিটা রেখে দিয়েছে ড্রয়ারে, ওটা ওদিন বের হবে বিসমিল্লাহ, শাওয়ার করে পাঞ্জাবিটা লাগায়। কি একজন দুজন ঠিক একসাথে বলো, একসাথে বলা যাবে ঠিক কিনা? আছে কি নাই? মানে আপনাদের আওয়াজে মনে হয় এই এলাকায় মনে নাই, আসেনি বাবা? আছে। আচ্ছা তাহলে শুনে, এদেরকে আমি বলি হঠাৎ মুসলমান। এরা কি মুসলমান? হঠাৎ মুসলমান। এরা আমাদের মুমিনের কাতারে আসার দরকার নেই, ওনারা হঠাৎই থাকুক। তারপর ওখানে শেষ নাই, নামাজের জন্য বের হবে, ফিস ফুস মাইরা তো বের হইতেছে, এরপরে বন্ধু দোস্ত কই কট্টু আইসো, এই যে তারপরে দেখা যায় যায় নামাজ একটা কাঁধের মধ্যে রেখে সামনাসামনি গিয়ে আসতে করে, আয় তো একটু কি মোবারক, জুমা মোবারক এভরিওয়ান। কি সুন্দর জুমা মোবারকটা দিয়ে দিছে। এই জুমা মোবারক কই পাইছে জানি না, এটা মোবারক হইতে পারবে কিন্তু ঈদে মিলাদুন নবী হইতে পারবে না, ফাতিহা আজম হতে পারবে না, ওগুলো বেদাত, কিন্তু এটা মোবারক জায়েজ আছে। আচ্ছা, এরপরে যখন মসজিদে যাবে, আমার দরকার যে আমাদের মেহফিলে আজকে সভাপতি সাহেব এরকম যারা গণ্যমান্য ব্যক্তি আছে, এদের উচিত হলো এরকম ফুলের মালা নিয়ে এদের জন্য মসজিদে ওয়েট করা। আসছে এতদিন পরে, যে আসছো বাবা তুমি 1 সপ্তাহ পরে, মাশাআল্লাহ, ঠিক কিনা? কি কষ্ট হচ্ছে বাবা? আচ্ছা, এরপরে দেখবেন এখানে শেষ হয়নি তো, ভিতরে ঢুকার পরে আস্তে করে মসজিদের একদম সাফ কাতারে, মানে মুরব্বীদেরকে যাদেরকে আছে, আঙ্কেল আঙ্কেল একটু ডিঙায় ডুঙে একদম প্রথম আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না, ঠিক কিনা? এরকম মুসলমান মনে হয় এই জমিনে নাই। আছে 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 আছে। নামাজের মধ্যে ওনার খবরে নেই খতিব সাহেব কি খুতবা দিচ্ছে, নামাজ পড়ছে, ওগুলো দরকারই নেই। যাই এই যায় নামাজটা বিছে, দুই সাইডে দুইটা একটু
ইয়া করে সালাম দিয়ে কেমন আছেন, ভালো আছেন, খোঁজখবর নিয়ে এক সপ্তাহ পর দেখাতো। খোঁজখবর নেওয়ার পর যে চেক করবে যে ওই যে একটা যে ছবি তুলে দিছে, কমেন্ট কয়টা আসছে, লাইক কয়টা আসছে, চেক চলতেছে। কে জানি ওই যে থাকে না এলাকার দুই একটা একটু দুষ্ট থাকে না, আস্তে করে ওটার কমেন্টের ছবি নিচে লিখে দিয়ে আসছে, কিরে কেমনে কি, কিরে কেমনে কি, মানে একটু খোঁচা দিল যে মানে আজকে জুমা মোবারক, জুমার দিন দেখা গেছে, তো এই যে কিরে কেমনে কি, কেমনে আসছো, সেরকম পিছনে বসে রয়েছে। কিন্তু পরে এখানে এত বড় মুফতি সাহেব ওখানে বসে ফতুয়া দিতেছে যে মানে 5 ওয়াক্ত নামাজে দেখা যায় না, জুমার দিন দেখা গেছে, এজন্য দুষ্ট ছেলেটা লিখে দিচ্ছে কেমনে কি, ওনার মাইন্ডে লেগে গেছে। ওখানে ফতুয়া চলতেছে, যদি আল্লাহ কবুল করে এক সাজদায়, জুমার সাজদাই যথেষ্ট। দেখছেন কত বড় ফতুয়া, কি বাবা কষ্ট হচ্ছে মনে হয়। এরাই দেখবেন যে কোনো ব্যক্তির খারাপটাই দেখবে, কখনো প্রশংসা করবে না। এরা দেখবেন সমাজের মধ্যে যত রকমের প্রপাগান্ডা আছে এগুলো ফেলাতে থাকবে, ছড়াতে থাকবে। আর হাকিকতে যে মুমিন, সে নামাজকে কখনো বলবে না কাজ আছে, কাজকে বলবে আমার নামাজ আছে, ঠিক কি না? এবং সে টাইম মতো মসজিদে পৌঁছে যাবে। শুধু সে নয়, সে বন্ধুটা এমন নির্ধারিত করবে যারা এই গেমসের মধ্যে, আড্ডা ফাড্ডার মধ্যে ধরে রাখে না, টঙের দোকানে পড়ে থাকে না, বলবে দোস্ত তোর সাথে সমস্ত সুখ দুঃখ শেয়ার করি, তোকে যারা জান্নাতে কিভাবে থাকবো। যে বন্ধুটা হাইয়ালা সালা হাইয়ালা ফালা শোনা ছড়াতে বন্ধুটার হাত ধরে বল চলে টেনে হেসে মসজিদে নিয়ে যায়, সেটা হলো আসল বন্ধু, ঠিক কি না? এরকম বন্ধু তালাশ করার দরকার আছে কি নাই? আপনারা এখন যে আওয়াজ করতেছেন মনে হইতেছে মাত্র মাহফিল শুরু হয়েছে, আর বেশি আওয়াজ করা যাবে না। কি কষ্ট হচ্ছে মনে হয়? আচ্ছা, মা বোনদের ব্যাপারে একটু বলার জন্য বলা হয়েছে। মা বোনদের ব্যাপারে একটা হাদিস এসেছে, বাইহাকী শরীফের হাদিস, তাবরানীতে এসেছে। আমার নবীর কাছে এক বিবি জান আসলো, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সবসময় এক কাপড়ই দেখি, একটা জামার মধ্যেই দেখি, কখনো কি অন্যরকম জামা পরতে ইচ্ছা করে না? আমার নবী মুচকি হাসি দিয়ে বলতেছেন, আমার এই এক কাপড়ই ভালো লাগে। সুবহানাল্লাহ। আমি পরিষ্কার করে এটা পরি, তবে আমার কাপড় প্রায়গুলি সেম রকমের, এজন্য একরকম মনে হয়, কিন্তু আমি কাপড় চেঞ্জ করি। তো তার একটু ইচ্ছে হলো যে আমার দয়ার নবীকে একটা তোহফা দিবে, একটা কাপড় গিফট করবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকেও আস্তে আস্তে একজন আমাকে চশমা গিফট করলো, কোটি গিফট করলো, শায়েখ আপনাকে দিলাম, পড়বেন। আমিও তাকে যখন দেখছিলাম, সে যখন তোহফা দিল, তখন আমার এই হাদিসটা মনে পড়ছিল। ওই বিবি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ওই খাতুনটা, ওই মাটা নবীজির জন্য হাতে খুব চমৎকার, ওই সময় যত সুন্দর হয় সাদা একটা পোশাক তৈরি করলেন, তৈরি করে এসে আমার দয়াল নবীকে দিলেন, একটা থালার মধ্যে দিলেন। তো নবীজি যখন দেখলেন খুশি হলেন, বলতেছে কি করব, এটা পরে পড়লে হবে। সে আর জুবান দিয়ে কিছু বলে না, মানে বুঝাতে চাচ্ছে ইয়া রাসূল এখন যদি একটু পড়তেন তাহলে একটু দেখতাম। সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন না, সেই পেয়ারা নবী কামলিওয়ালা নবীকে যদি এই জামানায় পেতাম, কিছু না কিছু তো দিতাম, ঠিক না? হয়তোবা জানটা কম হয়ে যেত, তারপরও যতটুকু পারতাম অতটুকু করার চেষ্টা করতাম। তো যখন ওই খাতুন, ওই মাটা যখন তোহফাটা পেশ করলেন, আমার নবী বললেন ঠিক আছে ইন্তজার করো। ভিতরে গেলেন, তাইবান শরীফ জামাটা চেঞ্জ করে এসে পরিয়ে যখন দাঁড়ালেন, খাতুনটা খুশি, ওই মাটা খুশির চোটে চোখ দিয়ে পানি চলে আসলো। তো চোখ দিয়ে পানি পড়তেছে, একটার পরে আমার নবী বলছে খুশি তো? ইয়া রাসূলুল্লাহ, বাস আলহামদুলিল্লাহ। খুশি হয়ে তখন চলে গেলেন। তো পাশেই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। আমার নবী কোটিপতি সাহাবা, অনেক টাকার মালিক। তো আমার নবীর কোটিপতি সাহাবা দাঁড়ানো। নবীজি যখন চলে গেলেন তখন আব্দুর রহমান বিন আউফের দিকে তাকালেন। হযরত আউফ বলেন, আব্দুর রহমান বিন আউফ বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়া বাত है, সুবহানাল্লাহ, কি সুন্দর লাগছে। বলে জামাটা আসলে সুন্দর বানিয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ জামা তো সুন্দর হয়েছে, কিন্তু পরনে ওয়ালা তো সুন্দর হইতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বলে এমন একটা সৌন্দর্য জামাটা লাগছে, কারণ আপনি পড়েছেন, এখন এটা আরো বেশি দামি হয়ে গিয়েছে, কারণ আপনি যেখানে চলে যান আরশো চুমু খেতে চায় আপনার জুতা মোবারকে। আর আমরা তো কিছুই না,
ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি সুন্দর লাগছে। এখন এমন ভাবে রাখছে, তখন আব্দুর রহমান বিন আউফ এমন ভাবে বলছেন, আমার নবী বলছে যে তোর পছন্দ হলে আমি তোকে খুলে দিয়ে দিই। তখন বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার কারণ, আপনার দয়া, অথচ কোটিপতি সাহাবা। নবীজি বলেন আচ্ছা ঠিক আছে দাঁড়াও। যখন ভিতর থেকে আবার নবীজি কুর্তাটা খুলে নতুন জামাটা মাত্র যেটা পেয়েছেন এটা খুলে আব্দুর রহমান বিন আউফকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যখন নিয়ে তখন তিনি চলে যাচ্ছেন, সাহাবারা একটু কটু কথা শোনানো শুরু করলো, আপনি কোটিপতি সাহাবা, নবীজি মাত্র একজন বেচারি দিয়ে গেল শখ করে, আপনি কেন নিয়ে নিলেন? আমার নবী যখন দিচ্ছিলেন, মজার কথা এখানে হাদিসে এরকম বলছেন, আমার নবী বলেন যে এসেছিল আমাকে এই তোহফাটা দিয়েছে সেও রাজি থাক, তুই চেয়েছিস তুইও রাজি থাক। সুবহানাল্লাহ। দুজনেই রাজি থাক। এখন দেখেন আমার কত কত ইমানদা বলেন সব চাহতে हैं रज़ा इलाही और खुदा चाहता है रज़ा मोहम्मद। সবাই চায় আল্লাহকে রাজি করতে, আল্লাহ চান আমার হুজুরকে রাজি করতে। সুবহানাল্লাহ। যখন এরকম হলো তখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা হেঁটে যাচ্ছেন, জামাটা নিয়ে যাচ্ছেন, সবাই কটু কথা শোনাচ্ছে যে আপনি না নিলেও পারতেন, কেন নিয়েছেন? তিনি তখন সবাই দিকে মুস্কি হাসিতে বলছে, এই ভাইরা, এ সাহাবারা, আপনি কি মনে করেছেন আমি বিয়েতে পরবো, কোনো অলিমাতে পরবো, কোনো ফাংশনে পরবো? না না, আমার নবীর জিসম মুবারকের সাথে এই জামা লেগেছে। আরে তুমি জানো না আমার নবীর শান কত উঁচা? আমি আব্দুর রহমান বিন আউফ এই পর্যায়ে পৌঁছে গিয়েছি যে এখন দেখিস না দাড়িটাও সাদা হতে শুরু হয়েছে, এখন ফলও পেকে যাচ্ছে, সময় এসে গিয়েছে, চলে যেতে পারি এই দুনিয়া ছেড়ে। আল্লাহর কাছে কিছু না কিছু তো দেখাতে হবে। ওহুদে শামিল হয়েছি, বদরে শামিল হয়েছি, শহীদ হই নাই, কিন্তু আমার কোনো আমল মনে হয় না আল্লাহ পছন্দ করবে। এজন্য হুজুর যখন জিজ্ঞেস করছে আমার আকা যে আব্দুর রহমান বিন আউফ পছন্দ হয়েছে খুলে দিয়ে দিব, মানার করি নাই যে চলে তো যাব, যেতে যেতে আমি ওসিয়ত করে যাব পরিবারের কাছে, যখন আমি কবরে শোয়াবি, আমি যখন মৃত্যুর বিচারে শুয়ে যাব কবরে আমাকে রাখার সাথে আমার নবীর কাপড়টা আমার সাথে পাঠিয়ে দিস। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাহাবারা মুস্কি হাসি শুরু করলেন, কেউ কান্না করতে শুরু করলেন। আল্লাহ 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 আল্লাহ। তখন আব্দুর রহমান বিন আউফ বলতেছেন, তখন আমার মন চাইছে জামাটা নিয়ে যাব কবরে, আমার নবীর সাথে তো কবরে দেখা হবে আবার। সুবহানাল্লাহ। সাহাবাদের ঈমান, নবীর সাথে আবার দেখা হবে, খালি হাতে কেমনে নবীজির সামনে যাব? বলবো ইয়া রাসূলুল্লাহ আপনার দেওয়া জিনিস আপনার জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। হায় হায় হায়। আশিক রাসূলদের প্রেম অন্য বিষয়। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না তো বাবা? মা বোনদেরকে বলবো ধৈর্য হারা হবেন না। মা বোনরা অনেক সময় বুঝে না, ইসলামের প্রথম যিনি আমার নবীর জন্য স্ট্যান্ড নিয়েছেন, দাঁড়িয়েছেন, তিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজা আমার নবীর প্রথম স্ত্রী, আম্মা জান কেবলা, তিনি দাঁড়িয়েছেন আমার নবীর সামনে, এসে বলতেছেন আমার হুজুরকে কেউ কিছু বলার আগে আমি খাদিজাতুল কুবরাকে বলতে হবে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের প্রথম কোন পুরুষ দাঁড়ান নেই, একজন নারী দাঁড়িয়েছেন। এজন্য মা বোনদেরকে বলবো ধৈর্য হওয়া যাবে না, আমার কাছে আসেন, কিতাব আমি দেখাবো। মা জায়নাব, মওলা আলী শাহজাদি আমার নবীর নওয়াসা কারবালার প্রান্ত থেকে একা একা গিয়েছেন। এখানের মধ্যে যদি আমি কারো হাত কেটে দেই সব দিবে দৌড়, কারো পা কেটে দিই দৌড় দিবে, ভয় দৌড় দিবে, আঙ্গুল কেটে দিলেই দৌড় দিবে, একটা আঙ্গুল কেটে ফেললে সহ্য করতে পারবে না, দৌড় দিবে। মা জয়নবের সামনে তেনার ভাই, তেনার ভাতিজাদের টুকরো টুকরো লাশ, টুকরো টুকরো হয়ে আছে। ইমামে হোসেনের কারবালার সর মোবারক শুলির মধ্যে চড়িয়ে নিয়ে যাচ্ছে। মা জয়নব দেখছিলেন, ধৈর্য হারা হন নাই, চিৎকার দেন নাই। যেখানে মারা কান্না করে উঠে, মা বোনরা কেউ মারা গেলে কান্না করে উঠে, মা জয়নব ওদিন কান্না করেন নাই। এজন্য বলতে চাই ওয়াকুনু মা সাদিকিন, আমার নবী বলেছেন সত্যবাদীদের সঙ্গ জ্ঞাপন করো। আর নবীর আহলে বায়াতের উপরে কোন সত্যবাদী দুনিয়ার জমিনে নাই। মা জয়নব কান্না করছেন, চোখের পানি পড়ছে। ইমামে হুসাইনের সর মোবারক দামেস্কের বাজার কিলোমিটার কি কিলোমিটার চোখের সামনে নাঙ্গা নিয়ে যাচ্ছে। হায় হায় হায়। ওদিন নামাজে দুই দল ছিল, কেউ কেউ বলেন আসরের নামাজ, কেউ বলে জুমার নামাজ, হাদিসের মতান্তর। ওদিন দুই দল নামাজি ছিল, দুই দল দাড়ি রাখনেওয়ালা ছিল, দুই দল ইসলামের পোশাক পরা ছিল, দুই দল আল্লাহ আল্লাহ কান্নেওয়ালা ছিল, দুই দল আল্লাহ নবীর কালমা পড়নেওয়ালা ছিল। জিজ্ঞেস করলাম মওলা, এখানে ইয়াজিদি দল, এখানে হোসাইনি দল, তুমি কার পক্ষে?
আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যেখানে ধৈর্য আমি তার সাথে আছি। সুবহানাল্লাহ। সবর, ধৈর্য। অল্পতে আমরা পেরেশান হয়ে যাই। আরে আপনি কালকে কি করবেন না করবেন, কালকে কি কি হবে না হবে, কেন আপনি টেনশন করছেন? আজ বদলে ফেলুন। আজ হ্যায় তো কাল হ্যায়, আজ নেহি তো কাল নেহি। আজ আছে তো কাল আছে, আজ নাই তো কাল নাই। ওই যে বললাম টুডে ইজ গিফট ফর ইউ। বর্তমানটা হলো আপনার জন্য তোহফা, পুরস্কার। পুরস্কারকে কখনো তিরস্কার মনে করবেন না। কেউ কিছু বলেছে মনের মধ্যে চুপচাপ রেখে দিন, তর্ক করার দরকার নেই। দুঃখ মিয়া কাজী নজরুল ইসলাম, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে নাকি নিয়ে পিএইচডি করা হয়, ক্লাস 8 পাস, নবীর প্রেমে ফানা হয়েছেন। ইজ্জতটা বাড়িয়ে দিয়েছে কে? তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী, ঠিক না? আরে কি পাওয়া যায় দেখ না বারে, নবীকে মোর ভালোবেসে। আর শুকরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে, হাজরাতকে ভালোবেসে, ঠিক না? দুঃখ মিয়া, কি নাম? দুঃখ মিয়া। দুঃখের শেষ ছিল না, ছোট্ট দুঃখ মিয়া। হায় হায়, কত সুন্দর সুন্দর কালাম লিখে গিয়েছেন, পড়লেই দিলটা ঠান্ডা হয়ে যায়। চিন্তা করি যে যার হৃদয়ে এরকম ইশক আছে, সে কি আমার নবী থেকে দূরে আছে? ইউ আর অ্যাবসলিউটলি রং। নবীর হয়ে যান, দাফন হবেন বাংলায়, লাশ চলে যাবে নবীর কদমে। খোদার কসম করে বলছি, দিলে দুনিয়াটাকে আবাদ করুন। সেজদা দিতে দেরি হবে না, মালিক কবুল করতে দেরি হবে না। আপনি কি মনে করছেন আল্লাহর জমিনে আল্লাহর ওয়ালি নাই? মুমিন বান্দা নাই? আওয়াজ দেনা নাই? আপনি তাহলে জানেন না, আপনি ল লাগান নাই, মন লাগান নাই, আল্লাহ ওয়ালাদের প্রেমে নিজেকে ফানা করেন নাই, কোন আওলাদ রাসূলের সাথে দেখা হওয়ার পর ভালোবাসেন নাই, কোন আল্লাহ ওয়ালাকে জড়িয়ে ধরে বলেন নাই যে আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, আপনাকেও ভালোবাসি, আপনাকে ভালোবাসি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। বুগযু ফিল্লাহ ফি রাসূল, হুব্বু ফিল্লাহ ফি রাসূল। আল্লাহ রাসূলের জন্য ভালোবাসা, আল্লাহ রাসূলের জন্য ঘৃণা, এরকম কখনো ল লাগান নাই। তবে শুনেন পটিয়া চট্টগ্রামের বাসিন্দারা, এখনো আল্লাহর জমিনের মধ্যে যারা 2 রাকাত 4 রাকাত নামাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, যখন 2 রাকাতের তাশাহুদের মধ্যে আত্তাহিয়াতু নবীজির জন্য আল্লাহর কাছে বলে আল্লাহ সব কিছু করেছি, তোমার রুকু করেছি, সিজদা করেছি, তাকবীর তাহলিল পড়েছি, এখানের মধ্যে যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার নবীকে যখন 2 রাকাত 4 রাকাতে বসে মুমিন বান্দা সালাম দেয়, তখন গুম্বাদে খাবজা থেকে আমার নবী বলেন ওয়া আলাইকুম সালাম ইয়া উম্মতি, ওটা নামাজে বসে মুমিন শুনতে পায়। সুবহানাল্লাহ, তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জাসতিদ মিলাদুন নবী। কষ্ট হচ্ছে? এখন ওই উম্মত আছে, আপনাকে তালাশ করতে হবে, আপনাকে, আপনাকে তালাশ করতে হবে। যেমনি ভাবে রিজিক তালাশ করেন, তেমনি ভাবে কোন আল্লাহ ওয়ালাকে তালাশ করতে হবে, যিনি আপনাকে দেখাবেন। আজকের মেহফিল তো শেষ হয়ে যাবে, আবার আগামী 1 বছর বাঁচেন কি মরেন কে জানে। খুঁজুন, तलाश करूं, तलाश हम सफर में गुजरा हर एक जमाना, क्या जमाना निकली ये जमाना, तलाश हम सफर गुजरी एक जमाना। আপনাকে এই জামানাতে খুঁজতে হবে। রব্বে করিম আল্লাহ ওয়ালাদের সঙ্গ জ্ঞাপন করার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। শুধু একটা হাদিস দিয়ে আমি আগাজের দিকে শেষের দিকে চলে যাব। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে,
12:30 বাজে, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। কি কষ্ট হচ্ছে? আমি প্রায় সময় খেতাবাত করার সময় যখন হঠাৎ সময়ের দিকে তাকাই, কারণ সময় অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আমাকে আবার দূরে চলে যেতে হবে 7-8 ঘন্টার রাস্তা। তো সময়ের দিকে যখন দেখি, আমি 11:18 মাইক ধরছি, এখন দেখতেছি 12:40 বাজতেছে, প্রায় 1 ঘন্টা 20 মিনিট। আমার মনে হইতেছে 2-4 মিনিট হয়েছে। আপনাদের কাছে কি বিরক্ত মনে হচ্ছে? কি ঘন্টাখানেক কি মনে হয়েছে? আমার কাছে মনে হচ্ছে 2-4 মিনিট। তার মানে এরকম আরো 2-4 মিনিট করা যায়নি? আওয়াজ আসে না? করা যায়? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বাদশাহ হারুন একদিন অনেক ত্রাস্টি পিপাসিত। বাদশাহ হারুন সুলতান ছিলেন, অনেক বড়, খুব ত্রাস্টি, পিপাসা পেয়েছে। সবাইকে খাদেমকে, আমার জন্য পানি নিয়ে আসো, কই পানির ব্যবস্থা করো, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। একজন পাঠালেন, কি ব্যাপার, ব্যবস্থা হচ্ছে না কেন? বাদশাহ নামদার, আমাদের প্রাসাদে যে পানি আছে শেষ হয়ে গেছে। আরেকজনের কাছে পাঠিয়েছি, তার কাছে কুয়া আছে, তার কাছে গিয়েছে, তারও পানি শেষ, কুয়াতে পানি নেই। এখন আরেক বাড়িতে আছে আরেকটা কুয়া, তার কাছে পানি আনতে পাঠিয়েছি। এখন বেচারার গরম। বাদশাহ হারুন রশিদ রুল করতেন, জামানা রুল করতেন, সারা পৃথিবীতে নাদের কথা শুনতে হতো। তার কথা বলছি, এখনো আপনারা আমার জন্য বসে নাই, চলে গিয়েছে। ট্রাস্টি, পিপাসিত, গরমে যখন এরকম হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা, ইমাম মালিক মাযহাবের ইমাম, দ্বীন ও মিল্লাত, উনি পাশে বসা, দেখতেছেন যখন 1 পেয়ালা পানি আনা হলো, বাদশাহ হারুন রশিদ পান করবে, তড়িৎ গতিতে পান করবে। যখন পান করবে, হযরতে মালিক দাঁড় করালেন, ইয়া বাদশাহ নামদার, একটু ওয়েট। এই পানিটা যেটার জন্য আপনি এতক্ষণ অপেক্ষা করছেন, এই পানিটা যদি ধরেন পৃথিবীতে 1 পেয়ালাই আছে, কি করবেন? এটার মূল্য কতটুকু দিবেন? তিনি বলতে লাগলেন, আমার অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ, অর্ধেক রাজত্ব দিয়ে দিব। বলেন ঠিক আছে, পান করেন। পান করলেন, পানটা করে আলহামদুলিল্লাহ যখন শুকরিয়া আদায় করলেন, হযরত ইমাম মালিক বললেন, ইয়া বাদশাহ নামদার, এখন আরেকটা কোশ্চেন, আরেকটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? এই যে এখন শান্তি পেলেন, তৃষ্ণাটা নিবারণ হলো, এটা যদি প্রস্রাবের আকারে না বের হয়, যদি এরকম হয় যে আটকে যায়, তখন কি করবেন? তখন এটার মূল্য কতটুকু দিবেন? বলে বাকি অর্ধেক রাজত্ব তার নাম। সুবহানাল্লাহ। হযরত মালিক এই কথা শোনার সাথে সাথে ওনার পাগড়িটা, চাদরটা কাঁধের মধ্যে নিয়ে হাঁটা শুরু করলেন। বাদশাহ নামদার জিজ্ঞেস হতেছে, ইয়া হযরত মালিক, ইয়া শাইখ, কোথায় যাচ্ছেন? বলে জেনার কাছে তেনার পুরো সালতানাত, পুরো রাজত্ব 1 পেয়ালা পানির কাছে শেষ। তেনার কাছে বসার কোনো দরকার নাই, আমি তেনার কাছে যাচ্ছি, জেনার কাছে সমস্ত কিছুর খাজানা রয়েছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু একদিন ফানা হয়ে যাবে। সমস্ত কিছু আপনার জন্য আর কোনো কিছু ওয়েট করবে না। আপনি কি মনে করছেন আজকে মারা গেলে এই দুনিয়া আপনার জন্য ওয়েট করবে? ইউ আর অ্যাবসলিউটলি রং। দুনিয়ার গতিতে চলবে। দুনিয়া ভুলে যাবে 3 দিন পর। 3 দিন পর আপনাকে স্মরণ করনেওয়ালারা স্মরণ করবে খাবারের মাধ্যমে, দোয়া করে চলে যাবে। 40 দিন পর আসবে আত্মীয় স্বজনরা, কেউ নতুন নতুন দেখতে থাকবে, একে অপরের খোঁজ খবর নিবে। আজকে যে আপনার 40 অনেকে ভুলেও যাবে। আর যাদের জন্য পরিবর্তন হবেন না, হলে কি হবে, সমাজ কি বলবে, এটা চিন্তা করছিলেন, 40 দিন এসেই তারাই বলবে যে গোশতই পাই নাই, এটাই বলবে। বুঝেন না আমার কথা? দিস দ্য ট্রুথ, এটাই সত্য। আজকে পরিবর্তন হয়ে যায়। ওই যে বারবার বলতেছি, আজ আপনার জন্য অনেক বড় নিয়ামত এখনো খোলা। এখনো আপনি যে মনোযোগ দিয়ে কথাগুলি শুনছেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, আপনার জন্য আল্লাহ হেদায়েতের পথটা এখনো খোলা রেখেছেন। এই জন্য কথাগুলি আপনার কান দিয়ে মন পর্যন্ত যাচ্ছে। এখানের মধ্যে যে কোনো একটা লফজ আপনার যদি কবুল হয়ে যায়, আপনার কান দিয়ে মন পর্যন্ত পৌঁছে যায়, তাহলে সেই কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কামিয়াবি নসিব করুক। আমিন বলেন, আমিন বলেন। আপনাদের মনে অনেক কষ্ট হচ্ছে, আমি আর সামনে আর বের হবো না, যেহেতু অনেক রাত পর্যন্ত তাফসীর হয়েছে, তাহকিক হয়েছে, খেতাবাত হয়েছে। বেশি বললে মনে থাকবে না। যতটুকু কম আদায় করা যায় সেই জিনিসটার দিকে খেয়াল রাখবেন। যতটুকু আমল করলে আপনার তাকওয়া ভিতরে পয়দা হবে, অতটুকু আমল করার চেষ্টা করবেন, সেটা ছোট ছোট হোক।
আপনি লুকিয়ে দান সৎকা করলেন, লুকিয়ে আপনার প্রতিবেশীর খেয়াল রাখলেন, ঠিক আছে, কেউ যাতে না দেখে এমন ভাবে খেদমত করবেন। কারণ আমার নবী বলেছেন ডান হাতে দান করো, বাম হাত যাতে টের না পায়, এদিকে খেয়াল রাখবেন। দান সৎকানোর সময় দেখা যায় মাইকে অ্যানাউন্সমেন্ট করে দেয়, অমুক দান করছে, তমুক দান করছে, এত লাখ টাকা। তুমি দান করলা কোথা থেকে? তোমাকে আল্লাহ তৌফিক দিয়েছে বিধায় তুমি দিতে পেরেছো, এটা মাথায় রাখতে হবে। কখনো ওলামায়ে কেরামদেরকে নিয়ে কখনো বাজে মন্তব্য করবেন না, এটা প্রথম সবক আপনাদের জন্য। আর যদি সুন্নি আলেম হয় মরে যাবেন, আপনাকে জোর করে বিষ পান করানো হলো, সুন্নি কোন আলেমের বদনাম করা যাবে? আমার নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলদের ওয়ারিস। একটা গলতির কারণে আপনার সারা জীবন বরবাদ হয়ে যেতে পারে, সারা জীবন। কে কার খানদানের আপনি কেমনে বুঝবেন? হযরত ফরিদুদ্দীন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি তাযকিরাতুল আউলিয়া যিনি কিতাবটা লিখেছেন, মশহুর আলেম। এক মিষ্টির দোকানে এক ফকির গিয়ে বলছে, এই মিষ্টি দে, মিষ্টি না দিলে তুই জ্বলে যাবে, এখনই গজব পড়বে। বলে যা যা যা। মালিক বলে যা, কি বিরক্ত করছে, যা। এরকম মাঝে মাঝে হয়, কিন্তু বিরক্ত হয়ে আমরা যা যা। ফরিদুদ্দীন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে হেঁটে যাচ্ছিলেন। এখন জামানার ইমাম তো সবাই চিনে, উনি দৌড়ায় গেলেন কাছে। কাছাকাছি যাওয়ার পর মিষ্টি ওয়ালা যে মালিক, সে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মিষ্টি তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি মিষ্টি দাও। এখন হুজুর বলছেন আর মানা করা যায় না, মিষ্টি দিয়ে দিছে, পাগল ফকির দিয়ে দিছে, হাসতে হাসতে চলে গেছে। যাক, ঠিক আছে। তখন ওই মিষ্টিওয়ালা বলতেছেন, কোন বানানো কিচ্ছা কাহিনী বলতেছি না, এগুলো কিতাবের মধ্যে এসেছে। মিষ্টিওয়ালা বলছে, হুজুর এমনি পাগল, ছালা টালা পরে এরকম করে আর কি, যার মানে মানুষের কাছে যা চায় বা বলে যে দে মিষ্টি, খেতে চাইলে হঠাৎ করে বলে, এরকম পাগলামি করে, পাগল, একটু পাগল ভেষ। আপনি দিতে বললেন, বলে আমি জানি তার ভিতরে কিছু নাই, আমি দূর থেকে দেখছিলাম তার কর্মকাণ্ড, জানি তার ভিতরে কিছু নাই, কিন্তু ভালো মতো লক্ষ্য করে রাডার যখন লাগিয়েছি, ভালো মতো লক্ষ্য করে দেখি তার পূর্বপুরুষ সব ওলি আল্লাহ। গজ কত কি বুঝলেন? আমাকে নিয়ে যখন সমালোচনায় আলোচনা এরকম বিভিন্ন জিনিস, আমি সবসময় কাফুল লিসান, সবাইকে বলি, আমার ফলোয়ার যারা আমাকে, আমি গুনাহগারকে মহব্বত করি, আমি বললাম কাফুল লিসান, চুপ, খামোশ, বোবার কোনো শত্রু। এটা বড় বড় দামি জিনিস, এটা থেকে বের হবে যেটা, এটা বেশি চালায় মা বোনরা। মা বোনদের উদ্দেশ্যে বলবো, স্বামীর সামনে এটা চালানো যাবে, খবরদার। আল্লাহ আরশের মালিক টান দিয়ে জান্নাতটা আপনার স্বামীর কদমে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? কি কথা কি আমার বোঝা যায় না? আমি বুঝছি আপনাদের কষ্ট হচ্ছে, বাদ দিয়ে আজকে তাহলে মা বোনদের উদ্দেশ্যে। আবার মা বোনদের মাঝে মাঝে তারিফ করবেন, তারিফ তো করেনি না, কি রাখছে মুখেই তো আছে না, মুখ একটা বাংলার পাস ছাড়া তো কিছু বানাইলেন না। মাঝে মাঝে তারিফ করবেন, চমৎকার রেঁধেছো, ফ্যান্টাস্টিক, মার্ভেলাস, আমি এরকম খাই নাই জীবনে। আজকে গিয়ে আবার তারিফ করেন না, পাশের বাসার ভাবি রান্না করে দিলে ঝামেলা হবে, ওদিকেও খেয়াল রেখে। তা আবার জুতার বাড়ি একটাও মোটামুটি মিস হইব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন, সিরুফিল আরদ, জমিন ভ্রমণ করাবেন, কক্সবাজার নিয়ে যাবেন, সিলেট নিয়ে যাবেন, আল্লাহর ওলিদের জিয়ারাতে নিয়ে যাবেন। কি বোঝা যাচ্ছে তো? ইনশাআল্লাহ ঘুরতে নিয়ে যাবেন, মন ভালো থাকবে। আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করছে, সেই কারিগরটার মন ভালো রাখবেন। মাঝে মাঝে যেটা খাইতে চাই কিনে দিবেন, সবসময় ডিপেন্ডেবল থাকবেন না। আপনি সালাম দিবেন, আগে আপনার রানী সালাম দিবেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন। ঘর থেকে গিয়ে, বাইরের থেকে গিয়ে সালামটা আগে দিবেন। কারণ যখন সালামটা নিয়ে বেরোলেন জায়গা, আবার যখন সালামটা দিবেন দেখবেন রহমত নিয়ে বেরোচ্ছেন, রহমত নিয়ে আল্লাহ পাঠিয়েছে। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে রওনাক চলে আসবে। এগুলোর আদবগুলি আদিনী করলে আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপর। আমরা আদব, স্বামী স্ত্রীর আদব কি, মা বাবার আদব কি, গুরুজনদের আদব কি, এলাকার মধ্যে হাঁটার আদব কি, মসজিদে যাওয়ার আদব কি, মুরব্বীদের সাথে কথা বলার আদব কি, এগুলো শিখতে হবে। দরকার আছে কি নেই? এগুলো শিখতে হবে। আদব, আপনার ভিতরে যত আদব থাকবে, অন্যের প্রতি রেসপেক্ট বাড়বে, রেসপেক্ট করবেন, দেখবেন আপনার ইজ্জতটা বাড়িয়ে দিবে কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। এটা সবসময় মাথায় রাখবেন। সম্মান করবেন, সম্মান করলে সম্মান পাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুক, আমিন বলেন। আর মা বোনদেরকে বলবো, স্বামীর মুখে মুখে কখনো তর্ক করা যাবে না, এটাও বলবেন, এটাও হাদিস। কখনো স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না। আর কখনো কোনো পুরুষ দাসীবান্দি মনে করে আবার মা বোনদেরকে, কখনো স্ত্রীকে পেটানো যাবে না, হাত তোলা যাবে না, শাসন করবেন। যদি না শুনে
তাদের প্যারেন্টস ডাকবেন, শ্বশুর শাশুড়ি ডাকবেন, সুলা করবেন। আর আমার নবী তো হাদিসে বলেই দিয়েছেন, শেরে খোদা আলী এটা বর্ণনা দিয়েছেন যে তোমার স্ত্রী তোমাদের বাম পাজর থেকে তৈরি, বেকা হাড্ডি তো একটু তেরামি করবেই। আওয়াজ দেয় না? একটু তেরামি করবে, একটু আপনার সাথে মাঝে মাঝে মনোমালিন্য হবে। যুবকরা কইতেছে হুজুর কোলবালিশের সাথে দিন যায়, কি কইতেছে আল্লাহ মালুম। যুবকদের উদ্দেশ্যে বলি, এই যে এগুলো বলতেছি দম্পতিদের জন্য, যারা আমাদের ভাই বাবারা আছেন বিয়ে শাদী করছে। যুবকরা এখনো বিয়ে শাদী করে না, ছোট ছোট বাচ্চারাও বসছে, অনেকে তলাবে ইলম, বিয়ে শাদী করে না, কোলবালিশের সাথে দিন যাচ্ছে। তোমাদেরকে বলে দিই, বিয়ে হলো দিল্লির লাড্ডু, খাইলেও পস্তাবা, না খাইলেও কি পস্তাইতেছেন মনে হয়। শুনে লাগবো কিন্তু, মা বোনরা শুনে লাগবো যে তুমি মাহফিলে মাদানী হুজুর ওয়াজ করতেছে, বলছো ওইখানে বিয়ে শাদী করলো নাকি পস্তাবা, তখন আবার সমস্যা আছে। পস্তাবো না, এটা আমি বললাম ইমতিহানের জন্য। যারা বিয়ে করছে তাদেরকে যদি বলি এখন আরেকটা বিয়ে করার, তাহলে বলবো হুজুর আগেরটাই তো পারি না, এখন একটা আল্লাহ চাই, মাপ চাই, তো অনেক বিপদ। এগুলো বুঝার বিষয়। সংসার সুখের হয় রমণীর গুণে, আবার সংসার সুখের হয় রাধুনির গুণে, ঠিক না? এই জন্য এগুলো দিয়ে খেয়াল রাখবেন। একটা শিক্ষিত জাতি তখন হবে যখন স্বামী স্ত্রীগুলি পারফেক্ট হয়। স্বামী স্ত্রী পারফেক্ট, তো সেই স্বামী স্ত্রীরাই আদর্শ মা বাবা হতে পারে, ঠিক না? তখনই যখন আদর্শ মা বাবা হবে, তখন ওই জামানা দেখেছে যে ওই যে মুসা জঙ্গি আর উম্মুল খায়ের মা ফাতেমা, এরকম আদর্শ যুবক আর আদর্শ মহিলা যখন একসাথে হয়েছে, জামানা তেনাদের থেকে সাইয়েদনা আব্দুল কাদের জিলানী গৌসে পাক পেয়েছে। সুবহানাল্লাহ, কথা বুঝেছেন? হযরত মুসা জঙ্গি একটা আপেল খেয়েছিলেন, 12 বছর ওই আপেলের মালিক যিনি 12 বছর গোলামি করেছে। এরপর যখন বলছে ক্ষমা করে দিবে, পানি দিয়ে ভেসে যাচ্ছিল নদীর, পাইছে, খেয়ে ফেলছে, ক্ষুধা লাগতেছিল, খাওয়ার পর ব্রেনে কাজ করছে কার জানি ফল। আর আমরা তো এখন পুরো হক মাইরা দিয়ে বসে থাকি, খবরও থাকে না। যুবক কেমন ছিলেন? ওই মালিককে তালাশ করতে করতে খুঁজে বের করছেন। 12 বছর গোলামি করতে হয়েছে। যখন মালিক বুঝছে এটা তো হীরা, এটাকে রাখতে হবে কাছে, কাছে রেখে দিলেন। উপযুক্ত মেয়ে ছিল না, মেয়েটা ছোট ছিল। যখন উপযুক্ত হইলো তখন বললো যে ক্ষমা করতে রাজি আছি, আমার মেয়েকে বিয়ে করতে হবে। বলে মেয়েটা চোখে দেখে না, চেহারা কুৎসিত, বদসুরত, এবং পায়ে হাঁটতে পারে না, বিভিন্ন রকম। ওই যুবক বলতেছে ঠিক আছে, মুসা জঙ্গি বলতেছেন যে ঠিক আছে বিয়ে করতে রাজি আছি। বিয়ে করছে, ঘরে গিয়ে দেখে বাসরাতিতে পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ। তখন যায় দৌড় দিয়ে শ্বশুরি ধরছে যে আমি কাকে দিচ্ছেন ঘরের মধ্যে, তো এটা দেখতেছি নূর। আমি তো, আপনি তো বলছেন সমস্যা, অন্ধকার, চেহারা কুৎসিত, এ তো দেখতেছি নূর। বলতেছে মেয়ে ঠিকই আছে, তবে পার্থক্য হলো আমার মেয়ে এই চোখ দিয়ে আমি এবং আমার স্ত্রী ও তার মাকে ছাড়া কখনো দেখে নাই। এই জুবান দিয়ে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর কিছু বলে নাই, মা বাবা ছাড়া আর কিছু ডাকে নাই। যখন সে তার নিজের এরকম হেফাজত করেছে, উম্মুল খায়ের মা ফাতেমা আর হযরতে মুসা জঙ্গি এরকম যুবক আর যুবতী যখন একসাথে হয়েছে, তখনই জামানার মধ্যে হযরতে আব্দুল কাদের জিলানী গৌসে পাক পেয়েছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? এটা দ্বারা আমরা এটা বুঝলাম যে আপনি এখন নির্ধারণ করতে হবে। এখন নির্ধারণ করতে পারলে আপনি জামানাকে কিছু দিয়ে যেতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই কথাগুলি বোঝার মতো তৌফিক দান করুন। আমিন বলেন। তো আজকে প্রায় 1টার মতো বাজে, এত রাত পর্যন্ত আপনারা বসেছেন। হুজুর কোথায় আসতেছে? হুজুর আসতেছে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, আস্তে আস্তে নিয়ে আসেন একটু ইনশাআল্লাহ। এই বছর তাহলে এতটুকু থাকুক। আমি 1.5-2 ঘন্টা আলোচনা করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাগুলির উপরে আমল করার আমাদের তৌফিক দান করুক। আমিন বলেন। আমি জানি যে একটু কালাম শোনার জন্য বসছেন। জি জি, কালাম শোনার জন্য বসছেন যে হুজুর একটু কালাম কখন ধরবে। ভাবছিলাম যে একটু কালাম পড়বো, আপনাদের মনোযোগ আছে কি নাই, আবার কষ্ট হয় কি না। তাহলে আগামী বছর কালাম পড়বো। এই বছর ওয়াজ করছি, আগামী বছর কিছু গজল কালাম, ঠিক আছে? ওয়াজ শোনার সময় তো এরকম মনোযোগ দেখি না। এখন তো হুজুর একটু নাড়ে থাকে। আমি ওই প্রায় সময় ঘটনাটা বলি, অনেকে জানে যারা আমার মেহফিলে বসে। আগ্রাবাদে এরকম মাহফিল চলতেছিল, 1টা-1:30 বাজে। হঠাৎ করে এক মুরব্বী বললো তো দোষ, যেই জামানায় আছি, এমন একটা জামানায় আছি, মানে কি বলবো না বলবো। যদি কেউ দাঁড়াইছে, যদি বলি ব্রাহ্মণবাড়িতে গেছি, এটাও বলতে পারতেছি না। বৈশা যান, বসেন, এটাও বলা যায় না। কুমিল্লা গেছি, নতুন বলা যায় না, মুরব্বী বলা যায় না। এমন জামানায় আছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো এক বয়োজ্যেষ্ঠ আর কি মুরব্বী, উনি হঠাৎ করে বলে উঠলেন হুজুর বোক লাগি।
কি লাগি? ভোগ লাগি। তাই আমি ভাবছি এটা কি লাগছে, আমি তো বুঝি নাই। বললাম এটা হোয়াট ইজ দ্য মিনিং অফ ভোগ লাগি, অর্থ কি? তো অনেক বছর আগে, 8-10 বছর আগের কথা। তো হুজুর বলতেছেন যে ওই হযরত বলতেছেন হুজুর ক্ষুধা লেগেছে, ইমানের কথা শুনেছি কিন্তু রুহের ক্ষুধা লেগেছে। হুজুর আসতে নারাদান 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 নারাদান। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলান সাহালান, মারহাবা মারহাবা। মেহমান আলার আগমন, শুভেচ্ছার স্বাগত, আহলান সাহালান, মারহাবা মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মঞ্চে তশরিফ এনেছেন আজকের আজিমুস শান নুরানি ইরফানি রুহানি মাহফিলের সম্মানিত মেহমানে আলম, ঐতিহ্যবাহী দক্ষিণ সুখচুরি দরবার শরীফের সম্মানিত সুজুদানশীন বিশিষ্ট আলেমে দ্বীন পীরে তরিকত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ নাসিরুল হক চিশতি সাহেব বাবাজান কিবলা আলম আমাদের মঞ্চে তশরিফ এনেছেন। আমি বাবাজান কিবলা আলমের খেদমতে নতুন পুকুরপাড় ঈদ মিলাদুন নবী উদযাপন পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। মঞ্চে আরো উপস্থিত হয়েছেন আজকের আজিমুস শান মাহফিলের সম্মানিত উদ্বোধক মহোদয়, বিশিষ্ট শিক্ষক বিভাগের সমাজসেবক জনাব মোহাম্মদ সামিউদ্দিন সাহেব। মঞ্চে আরো উপস্থিত হয়েছেন আজকের আজিমুস শান মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আলহাজ নূর মোহাম্মদ সাহেব সহ বিভিন্ন উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, প্রত্যেককে নতুন পুকুরপাড় ঈদ মিলাদুন নবী উদযাপন পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। একবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আরো জোরে আরো জোরে। শেষ ভালো যার সব ভালো। আমাদের হুজুর কেবলা এসেছেন মেহমানে আলা আজকের মেহফিলের। পীরে তরিকত মাওলানা সৈয়দ মোহাম্মদ নাসিরুল হক চিশতি মাদ্দাজুল আলী, সজ্জাদিন শীন, দক্ষিণ সুপছড়ি দরবার শরীফ, লোহাগাড়া, চাটগাম। আমি হুজুর কেবলার হায়াতের মধ্যে বরকত দোয়া চাচ্ছি, আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ ওয়ালাদের সাথে এতক্ষণ যেগুলো বুঝাচ্ছিলাম সোবত নিবেন ইনশাআল্লাহ। যেহেতু আমি কখনোই কোনো ওলামায়ে কেরাম চলে আসলে, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরাম আসলে তো কখনোই আর খেতাবাত কন্টিনিউ করি না, এটা আদবের বরখেলাফ। আমি এখানে আজকে এইটুকু থাকুক ভাবছি, যে দু একটা কালাম পড়বো, যেহেতু হুজুর কেবলা চলে আসছেন। ইনশাআল্লাহ দোয়া করে দিবেন। আমরা চেষ্টা করব সঠিক পথে থাকার জন্য, সৎ পথে চলার জন্য। এমনিতেই বাপ মা ছাড়া দেশ, এতটুকুর মধ্যে যে আল্লাহ এতটুকু ভালো রেখেছেন, এটা আল্লাহর ওয়ালিদের ফয়েজ ও বরকত ছাড়ার কিছু না, ঠিক না? তো যেটা বলছিলাম যে আগ্রাবাদে এরকম রাত 12টা-1টা বাজে একজন বলতেছিল হুজুর ভোগ লাগি। তাই আমি ভাবলাম যে এটা কি লাগলো, তো জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দ্য মিনিং অফ ভোগ লাগি, এটার অর্থ কি? তো তিনি বলতেছেন হুজুর ক্ষুধা লেগেছে। তাই আমি বললাম ক্ষুধা লেগেছে, তো ক্ষুধা লাগলে খাবারের ব্যবস্থা। বয়োজ্যেষ্ঠ ছিল, বলতেছে হুজুর এই ক্ষুধাটা পেটের লাগে নেই, রুহের লাগছে। তাই আমি বললাম কিসের? বলতেছে হুজুর ইমানের কথা শুনলাম, কোরআনের কথা শুনলাম, সুন্নাহর কথা, দয়াল নবীর কথা শুনলাম, সব ঠিক আছে। হুজুর মাঝে মাঝে একটু বেলালি সুর যে টান দেন, একটু ওই রুহানি সুরটা একটু দেন না। তাই আমি বললাম কোনটা? বলে ওই যে ওইটা দিয়েছেন, হাবিবে খোদা তিনি নবী কামলি বালা, ঠিক না? বাপরে, এখন আওয়াজ একেবারে ঠিক। এতক্ষণ এই ঠিক কই আসছিল, 2 ঘন্টা চিল্লাইছি, কোনো আওয়াজ নাই, এখন ঠিক বুঝছি। এটার জন্য বসছেন, কিন্তু আগামী বছর ইনশাআল্লাহ। কেমন বাবা? হুজুর যদি অনুমতি দেন তাহলে 2-1টা পড়ে শুনুন। মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের আরেকজন মাশাআল্লাহ
महफिलेर समय तो उद्बोधक আমাদের মোহাম্মদ সমীউদ্দিন সাহেব ফাউন্ডার অ্যাপোলো হাই জেনারেল ট্রেডিং ঢাকা থেকে তিনি এসেছেন তেনার জন্য আমরা দোয়া করি মারহাবা বলেন ইনশাআল্লাহ পড়তে রাজি আছেন একসাথে আপনারা যদি একসাথে পড়েন তাহলে আমি দুই একটা কালাম পড়বো আশার পড়বো আওয়াজ দেন পড়া যাবে হা হা या रसूल अल्लाह जिसका कोई सानी नहीं वो नबी हमारा है ठीक ना जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मत का भाई हद है ना किनारा है हद है ना किनारा है तुझे रब ने क्या बनाया तुझे रब ने क्या बनाया मक्का मदीने वाले तुझे रब ने क्या बनाया मक्का मदीने वाले ये कोई समझ न पाया ये कोई समझ न पाया मक्का मदीने वाले ये कोई समझ न पाया मक्का मदीने वाले मिलके मक्का मदीने वाले मक्का मदीने वाले मक्का मदीने वाले मक्का मदीने वाले तेरा फैज़ आम सारी तेरी ज़िंदगी निराली तेरा फैज़ आम सारी तेरी ज़िंदगी निराली तुझे हर वली में पाया तुझे हर वली में पाया मक्का मदीने वाले तुझे हर वली में पाया मक्का मदीने वाले मिलके मक्का मदीने वाले मक्का मदीने वाले मक्का हे मक्का मदीने वाले कहा सबे ने नफ्सी नफ्सी तेरे लबे पेरा बेहबली कहा सबे ने नफ्सी नफ्सी तेरे लबे पेरा बेहबली तेरा पा एक न पाया तेरा पा एक न पाया मक्का मदीने वाले मक्का मदीने वाले मक्का मदीने वाले ना कोई बता सका है ना कोई बता सकेगा ना कोई बता सका है ना कोई बता सकेगा तुझे रब ने कब बनाया तुझे रब ने कब बनाया मक्का मदीने वाले तुझे रब ने कब बनाया मक्का मदीने वाले मिलके मक्का मदीने वाले 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 मक्का
চিল্লায় বলুন ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, ঠিক না? তাহলে পড়া যাবে ইনশাআল্লাহ, একসাথে পড়া যাবে। তুই হাত তুলে দিয়ে সিদ্দিক, উসমান, হ্যাঁ চারজন সাহাবা কারণ তাদের দিলে আছে আল্লাহর পেগম্বর। সব নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি, ঠিক না? সবাই একসাথে দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। কারণ দু চোখ জুড়ে দেখবো পেগম্বর। সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। हाँ वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जानेंगे वो जहान की, जानेंगे तो जहान है। जमीन जमा तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, दहन में ज़बा तुम्हारे लिए, बदन में हिजा तुम्हारे लिए, हमा यहाँ तुम्हारे लिए, उठी भी वहाँ तुम्हारे लिए, तुम्हारी चमक तुम्हारी दमक तुम्हारी झलक तुम्हारी महक, जमीनो फलक समय को समक मसी का निशान तुम्हारे लिए, जमीनो जमा तुम्हारे लिए, जमीनो जमा मकीनो मका तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनी नो चुना तुम्हारे लिए, चुनी नो चुना तुम्हारे लिए, बने तो जहां तुम्हारे लिए, बने तो जहां तुम्हारे लिए, नाराये तकबीर, अल्लाहु अकबर, जोर नाराये रिसालत या रसूलल्लाह, नाराये तकबीर, अल्लाहु अकबर, नाराये रिसालत या रसूलल्लाह। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রোজা। ও পাখি ও পাখি আয় 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 আয়, শুনে যাওয়ার মনের বাসনা, পাখি আয় আয় রে আয়, শুনে যাওয়ার মনের বাসনা। বলবি কে নূরে নবীকে ও মদিনার পাখি, আমার মনের যত যন্ত্রণা, পাখি আয় 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 আয়, শুনে যাওয়ার মনের বাসনা, শুনে যাওয়ার মনের বাসনা, বলো শুনে যাওয়ার মনের বাসনা। বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য, জি যাহার পাগল চন্দ্র সূর্য, জি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সবাই সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা রে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, ও আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে
हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है, और जन्नत मदीने में मौजूद है। हमने आंखों से देखा मगर हमने आंखों से देखा उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है, वो मोहम्मद मदीने में मौजूद है। या रसूल अल्लाह या हबीब या रसूल अल्लाह या हबीब ला, या रसूल अल्लाह या हबीब या रसूल भर दो झोली। আজকে এতটুকু থাকুক ইনশাআল্লাহ, জক উঠে গেলে আবার সমস্যা, বেশি লেট করা যাবে না ইনশাআল্লাহ। আচ্ছা আমি পড়বো, কিন্তু ওয়াদা করতে হবে আজকে থেকে আল্লাহ আল্লাহ রসুলের পথে চলবো, উচ্চ আওয়াজে পড়তে হবে ইনশাআল্লাহ। আজকে থেকে নামাজকে বলবো না কাজ আছে, কাজকে বলবো আমার। भर दो झोली भर दो झोली मेरी सरकार मदीना, लौट कर मैं न जाऊंगा खाली, कुछ न बासों का सदका हो, दर पे आया हूँ बन कर सवाली, जो इब्न मुर्तजा ने किया काम खूब है, कुर्बान ये हुसैन का अंजाम खूब है, कुर्बान हो के फातिमा ज़हरा के चैन ने, दीने खुदा की शान बढ़ाई हुसैन ने, बख्शी है जिसने मजहब इस्लाम को हयात, कितनी अजीम हजरत शाबीर की है ज़ात, मैदान करबला में शाय खुश की साल ने, सजदे में सर कटा के मोहम्मद के लाल ने तो जिंदगी बख्श दी, आबरूदीन हक की बचाली, आबरूदीन चाली, वो मोहम्मद का प्यारा नवासा, मेरे आका का आँखों के तारा, जिसने सजदे में गर्दन कटाली, जिसने सजदे में गर्दन कटाली, भर दो झोली मेरी सरकार मदीना, भर दो झोली मेरी सरकार मदीना, लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली, खोजते खोजते खो गया हूँ, क्या से क्या या नबी हो गया हूँ, खोजते खोजते खो गया हूँ, क्या से क्या या नबी हो गया हूँ, दे दिया नबी मेरे दिल को दिलासा, आया हूँ दूर से मैं हो के रुहासा, कर दे करम नबी अपना जरा सा, जब तलक तो सुने ना न दिल की, दर्स तेरे न जाए सवाली, दर्स तेरे न जाए सवाली, भर दो झोली मेरी सरकार मदीना, भर दो झोली मेरी ताजदार मदीना, लौट कर मैं न जाऊंगा खाली।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই আজিমুশ শান মেহফিলকে কবুল করুক, আমিন বলেন। আজকে প্রত্যেকের আশা বসা নেক নিয়ত যারা যেভাবে ইন্তজাম করেছেন এসে বসে প্রত্যেকের জন্য, সাউন্ড সিস্টেম থেকে শুরু করে অডিয়েন্স থেকে শুরু করে ক্যামেরাম্যান মিডিয়া ব্যক্তিত্ব, আজকে সকলের জন্য হুজুর কেবলা দোয়া করবেন। আমি খাস ভাবে দোয়া চাই এবং সকলের জন্য আমি দোয়া করছি আল্লাহ প্যারা নবী 63 বছর এক একটি সেজদার উসিলায় আমাদের হাজিরাকে কবুল করুক, আমিন বলে। আমাদের সাত্তার বাবা, আমার সাত্তার বাবা সবসময় পৌঁছে যায়, তেনার জন্য দোয়া করি আল্লাহ তেনার ফ্যামিলি, তেনাকে আল্লাহ কুদরতি বাহিনী ফেরেশতা দিয়ে তেনাদের জান ও মাল হেফাজত করুক, আমিন বলে। এবং প্রত্যেকের জন্য আমি দোয়া চাই, হুজুর কেবলা দোয়া করবেন। দোয়া নিয়ে ঘরে ফিরতে রাজি আছে ইনশাআল্লাহ? আওয়াজ দেন, রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ যারা তোমার সাথে ওয়াদা করেছে ওয়াদার মধ্যে বরকত দান করো, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।